আল্লাহ, এই মেয়েটা আমি, তো বিশ্বাসই হচ্ছে না। আমি এত মান্দা তামলের মাইয়া। ইস, আমার যদি এখন বিয়ে হইতো তাহলে তো আমি আরো সুন্দর করে ভিডিও বানাইতাম। আমার তো সাজ দেখেই হাসি পাচ্ছে। এটা বলে আমি। এটা আমাদের বিয়ের ক্যাসেট। এই যে একটা সিডি আমি হারাই ফেলছি। কোনো কিছুই আমি যত্নে রাখতে পারি না। আমার হাজবেন্ড, আপনাদের ভাইয়া, এটা খুব যত্ন করে আমার শ্বশুর বাসায় রেখে দিছিল। তা না হলে এটাও আমি হারাই ফেলতাম। আমার হলুদের ভিডিও আমি হারাই ফেলছি, মানে খুঁজলে পাবো, এখন কই রাখছি জানি না। কিন্তু ও আবার এগুলো অনেক সুন্দর করে রাখে, ঠিক আছে। ও মানে বুঝেন তো, আমার আমার জন্য একটু পাগল, তো তাই সবকিছু সুন্দর করে রাখে। আমার বিয়ের শাড়ি আর সব কিছুই ও খুব যত্ন করে রেখে দিছে, কারণ ও জানে যে আমি মেনটেন করতে পারি না। এই ক্যাসেটটা আপনাদের ভাইয়া বাঁচায় রাখছে দেখে পাইছি। আর আমাদের বাসার যে ভিডিও, মানে মেয়েদের পক্ষে যে ভিডিওটা থাকে, আমাদের বাসার ভিডিওটা আমি মানে খুঁজে পাচ্ছি না। আমি যে কি করছি, আমার হলুদের ভিডিও, হ্যাঁ, ওগুলো কি করছি জানি না। সো এটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও 2011 সালের, ঠিক আছে। আমার সাজ দেখেই তো সবাই হাসবে, আমার জামা কাপড় দেখে সবাই হাসবে, আমার শাড়ি দেখে সবাই হাসবে, তারপরে গান শুনলে তো আরো হাসবে, তারপরে ভিডিও দেখলে তো আরো হাসবে। কি করব বলেন, পোস্ট করব? অলরেডি 10,000 লাইক আসছে খালি ছবিতে। খালি এরকম একটা ছবি পোস্ট করছি, 10,000। আপু ঠোঁটে ঠোঁটে কালো, আপু ঠোঁটে কালি লাগাইছি আজকে, কেন আমি বলবো, দাঁড়ান। নজর লাগে, নজর, বুঝছেন, অনেক নজর লাগতেছে, এই জন্য ঠোঁটের মধ্যে কালা লাগাইছি। মুছে ফেলবো, মুছে ফেলবো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আপু গ্রামের বাড়ি যাচ্ছি আর গাড়িতে বসে তোমার লাইভ দেখছি। ওয়াও, আমারও যাইতে ইচ্ছা করতেছে, আমার শ্বশুর বাসায় যাইতে ইচ্ছা করতেছে। আপু তোমার লিপে কি হয়েছে? কিছুই হয় নাই, ঠোঁটের মধ্যে আমি কালি দিয়ে রাখছি। একটু বেশি কিউট, ভিডিওটা সুন্দর হবে না? সবাই হাসবে। একই তো পিচ্ছি পিচ্ছি। আপনার ভাইয়াকে দেখে মনে হচ্ছে আমি ধরে বেঁধে বিয়ে করছি, তাই না? মানে একদম ছোট, মানে ওকে অনেক বাচ্চা ওর বয়স কম, এখানে ওর বয়স 21 বছর, 21 না 23 বছর, 23 বছর ধরো, 21 আবার বেশি হয়ে যায়। হ্যাঁ, মুছবো মুছবো, দাঁড়ান। 23, ওর 23 আর আমার 21। না, আমার 21, কি বলতেছি দূর। আমি না বয়স করলে উল্টাপাল্টা বলি। আমার 20, ইন্টার পরীক্ষার পরে, হ্যাঁ 20। এখানে আমার 20 বছর, আর ওর হচ্ছে, হ্যাঁ আমার থেকে 3 বছরের বড়, ওর 23 বছর, ঠিক আছে। কিন্তু ও অনেক বাচ্চা বাচ্চা দেখতে ছিল। ওর দাড়ি, মানে দাড়ি অনেক কম, তো দেখে মনে হচ্ছে যে দাড়ি উঠে নাই, মোচি উঠে নাই। মানে ধরে বেঁধে মনে হচ্ছে কি আমি ধরে বেঁধে আপনাদের ভাইয়াকে বিয়ে করছি, ঠিক আছে, এরকমই মনে হচ্ছে। আর বিয়ের দিন না আমাকে অনেক মানে বয়স্ক লাগতেছিল, কারণ আমার শাড়ি টাড়ি সবই ছিল অনেক ভারী। আর আমাকে আগে থেকে দেখতে একটু বয়স্ক বয়স্ক লাগতো। যখন আমার 18 বছর, তখন থেকে আমাকে দেখতে একটু মানে বয়স্ক বয়স্ক লাগতো। অনেকের থাকে এটা, যেমন আমার মেয়েরও আমি দেখলাম, আমার বড় মেয়েকেও দেখতে দেখলাম যে বয়স 12 কিন্তু মানে চোখ টোক একদমই কুচকাই গেছে, এরকম এটা হয়, অনেকের জেনেটিক হয়। বাট এখন আমি দিনে দিনে বুড়ি হচ্ছি আর ছুকরি হচ্ছি, ঠিক আছে। আমার এখন 35 এজ, আমার এখন 35 এজ। এটা কিন্তু আমি 2011 সালে, 2011 সালে একটা খাজানা পাইছি, জানেন। এই খাজানাটা পোস্ট করলে তো আমাকে জ্বালাইলে, কিন্তু যদি হেটার্সরা আমার গুতাগুতি করে তাহলে কিন্তু আমি আরো ভাইরাল হয়ে যাবো। আমার ভাইরাল মানে এমনি তো আমি ভাইরাল, এমনি তো আমার কালা ছবি মোটা ছবির জন্য আমি ভাইরাল, ঠিক আছে। আমারে যদি আর গুতাগুতি কেউ করছে আমার হেটার্সরা, এই যে একটা ভাইরাল জিনিস পাইছি, এই সেই পেন ড্রাইভ যেটার মধ্যে আমি আগে খালি ছবি তুলতাম যখন আমি কালা ছিলাম, মোটা ছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পুরো একটা খাজানা। এটার মধ্যে ওই যে আমাদের স্মৃতিসৌধের ছবি যেটা ভাইরাল হয়ে গেছে, আমি মাত্র একটা ছবি পোস্ট করছি, ওই যে গালে যে স্মৃতিসৌধ আঁকা ছিল, ওইটা তো আমি অনেক মোটা ছিলাম, কালো ছিলাম। তো ওই ছবি, একটা ছবি যদি এত ভাইরাল হয়ে যায় তাহলে বুঝেন যে এটার মধ্যে আমার কয় হাজার ছবি আছে। কালকে আমি অলরেডি দেখছি, অনেক ছবি আছে। এটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ আমি কত সালে ছবি তুলছি। তারপরে আমি কালা ছিলাম, মোটা ছিলাম, আমার বাচ্চা হওয়ার ছবি, আমার বিয়ের ভিডিও, সবকিছু আছে এটার মধ্যে, ঠিক আছে। তারপরে আমি জন্মগত কেমন সেগুলাও আছে এটার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাসেট, এটা আমার অ্যাসেট। যদি আমার হেটার্সরা আমার বেশি গুতাগুতি করে, বেশি জ্বালায়, তাহলে কিন্তু এই যে যা যা আছে সব একটা একটা দিমু আর ভাইরাল হয়ে যাবো। পরে অন্যদের কিন্তু কাস্টমার আমার কাছে চলে আসবে, ঠিক আছে। কারণ আমি যে পরিমাণ চেঞ্জ হয়েছি, এরকম চেঞ্জ বাংলাদেশে কোনো সেলার দেখাইতে পারে নাই, ইম্পসিবল। আপু আমি নিউ ভিআইপি কাস্টমার, আপু আমি এখনো গিফট পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। আচ্ছা, কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন। এখানে না আমার ঠোঁট অনেক কালো ছিল, বুঝছেন। আমার ঠোঁট হচ্ছে অনেক ছোটবেলা থেকে আমার ঠোঁট কালো, কারণ আমি জন্মগত শ্যামলা ছিলাম। এখানে কিন্তু আমি শ্যামলা, এখানে কিন্তু আমি মেকআপ করে আসি। আমি মানে আমাদের এলাকায় মেকআপ করছিলাম, মানে পার্লারে, ঠিক আছে।
তো মেকআপ করেও আমি এরকম সাদা না, ঠিক আছে? তো এখানে মেকআপ করা অলরেডি। আপু লাভ ইউ, থ্যাংক ইউ আফরোজা আপু। কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন। সো আমার কিন্তু আগের ঠোঁট কালো ছিল, যাদের ঠোঁট কালো, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান তাদের জন্য আজকে আমি লাইভে আসছি। আর এগুলো এক একটা খাজানা, এগুলো আমি রাইখা দিই, পরে আমি আবার হারাই ফেলবো। আমি খালি হারাই ফেলি জিনিস। এগুলো হচ্ছে আমি দেখাবো, এগুলো আমি 31 দেখাবো। আমার ম্যারেজ ডে হচ্ছে 1 তারিখে। আমাদের 31 হলুদ ছিল, আমার 31 হলুদ ছিল। ও 31 হলুদ ছিল, ভালো লাগতেছে না, খালি আইসা লাগে। আমার খালি ঘুমাইতে ইচ্ছা করে, আমার মানে ঠান্ডা আসলে গেলে ঘুমাইতে ইচ্ছা করে। গতকালকে আমি লাইভে আসিনি, ইচ্ছা করে। আপু কোরিয়ান দই জেল দিয়ে কয়বার দিতে হবে, কতক্ষণ রাখতে হবে? সোনামণি আপু, কোরিয়ান দই জেল আপনি মিনিমাম হচ্ছে 4 ঘন্টা ফেসে রাখবেন। তারপর আপনি রেখেও দিতে পারেন, অথবা আপনি ইয়াও করতে পারেন, কি বলে, রেখেও দিতে পারেন, ধুয়ে ফেলতে পারেন। হ্যাঁ, আমি তো ইচ্ছা করেই ঠোঁটে কালো দিছি। এখন আমি যদি মানে সুন্দর, কিন্তু আমার ঠোঁট যদি কালো থাকতো তাহলে কি আপনারা আমাকে সুন্দর বলতেন? জীবনও সুন্দর বলতেন না। এই জন্য আমি আজকে কালি দিয়ে আসছি যে কেমন লাগে দেখেন। এক্স্যাক্টলি এরকম ঠোঁট আমার কালো ছিল আগে। এই যে হারাই ফেলছি, আল্লাহ রে, নজর দিবে হেটার্সরা, পরে আমি হারাই ফেলবো। আগে আমি এটা রাখি তাড়াতাড়ি, নাইলে হচ্ছে এগুলো আমার অ্যাসেট। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যদি আমি এরকম সুন্দর চকচকে স্কিন আমার, কিন্তু আমার ঠোঁটটা এরকম কুটকুটা কালো থাকতো, তাহলে আপনারা আমাকে জীবনও সুন্দর বলতেন না। সবাই লাইভে এসে বলতেন আপু আপনার ঠোঁট এত কালা কেন, ঠোঁট এত কালা কেন, রাইট? আমার ঠোঁট আসলেই কালো ছিল। আমার ঠোঁট কিন্তু একদম, আপু আগের সময় ভিডিও সিডি এগুলো এখনকার সময় আনকমন, তাড়াতাড়ি ভিডিও আপলোড দেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে আপু, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে। আমি কি পোস্ট করবো কি করবো না চিন্তা করতেছি, কারণ সবাই তো হাসবে। বিশেষ করে এত পুরাতন আমলের মানে শাড়ি, তারপরে হচ্ছে মানে গান তো আমি এটা দিবই না। এটার মধ্যে যে গান আছে ওই গান আমি দিবই না, আমি গান অন্য এডিট করে দিব। নাকি দিব? আজ মধুর রাত আমার ফুল সজ্জায়, যে গানটা কেমন লাগে। আজ মধুর রাত, কেমন শুনতেই কেমন দেখা যায়, দূর খারাপ খারাপ লাগে কেমন জানি। আজ মধুর রাত আমার ফুল সজ্জা, কেমন দেখা যায়, শুনতেই কেমন লাগে। আপু আমি আপু আজ মধুর রাত মানে বাসর রাতের গানগুলা শুনলে হাসি পায় আমার কাছে। তো এটা ছিল। তারপর আমাদের বাসর রাতের ভিডিও আছে, মানে বাসর রাত বলতে কি মানে হচ্ছে খাটের মধ্যে বসে দুজন গালে গাল লাগাইছি, হাত ধরছি, এগুলোও আছে, ঠিক আছে? এগুলা দেখলে সবাই হাসবে। আমার মেয়ে তো বড় হয়ে গেছে, এগুলো দেওয়া যাবে না, এগুলো পার্সোনাল। মানে পার্সোনাল বলতে কি, মানে এগুলা হচ্ছে আমি আর আপনার ভাইয়া দেখি মাঝে মাঝে, এত আবার পার্সোনাল না, মানে জাস্ট খাটের মধ্যে বসে আর কি গাল লাগাইছি, হাত ধরছি, এগুলা। হ্যাঁ, কিন্তু এগুলা দিলে সবাই হাসবে, রেলি। আমার মেয়ে হাসবে, আমার বড় মেয়ে হাসবে, আমার বড় মেয়ে এখন 12 বছর, ওই হাসবে। তো এটা দেওয়া যাবে না, কিন্তু অন্য মানে যা যা দেওয়া যাবে সেগুলো দিব, ঠিক আছে? ওকে আপু, কেমন আছো আপু? ভালো আছে, অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ। কি বলে সুন্দর লাগতেছে? আর যে আমার যাতে সুন্দর না লাগে এজন্য আমি ঠোঁটের মধ্যে কালি দিয়ে আসছি, যাতে আমাকে সুন্দর না লাগে এজন্য আমি ঠোঁটের মধ্যে কালি দিয়ে আসছি। আসসালামু আপু, আমি নতুন তোমার লাইফে জয়েন করলাম অনেকদিন ধরে, তোমার ভিডিও দিচ্ছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। তোমাকে অনেক সুন্দর লাগছে। না, আমাকে সুন্দর লাগতেছে না আপু, আমাকে সুন্দর লাগতেছে না। শুনেন, আপনার স্কিন যতই সুন্দর থাকুক, ঠোঁট যদি এরকম কালা কুটকুটা থাকে, তাহলে আপনার জীবনেও আপনার স্কিন দেখতে সুন্দর লাগবে না, আপনাকে দেখে সবাই হাসবে। আমার নিজের হচ্ছে আপু এত ফর্সার গ্লো লাগতেছে কেন? আজকে আমি বম করিয়া মাখছি মুখের জন্য। বম করিয়া আমার কাছে 500 পিসেস মতো আছে, এই জন্য আমি আজকে এটা দেখাবো লাইভে। যে কোরিয়ান ডে ক্রিম, এটা ইউজ করে আপনি ক্রাশ খাবেন। এটা হচ্ছে ফর্সাকারী কোরিয়ান ক্রিম, গুড নাইট ইভিনিং অলসো। আচ্ছা, সো এটা আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমি অলরেডি মুখে অ্যাপ্লাই করে রাখছি। আমি এমন একটা ক্রিম খুঁজতেছিলাম হারিকেন দিয়ে, যেটা রেগুলার মাখলে আমি ফর্সাও হতে পারবো, আবার মুখে দেওয়ার পরও আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। যেহেতু আমি লাইভ করি, লাইভে তো আমি মেকআপ মেরে আসি না, অন্যান্য সেলাররা লাইভে মেকআপ টেকআপ এটা ওইটা মেখে মুখে আসে। তা আমি এমন একটা ক্রিম খুঁজতেছিলাম যেটা মাখলে আমাকে দেখতেও সুন্দর লাগবে, আমাকে 2-3 শেড ফর্সা লাগবে। যেমন আজকে আমাকে কিন্তু অনেক ফর্সা লাগতেছে, ঠিক আছে? সো এরকম যখন আমি গলায়ও ইউজ করছি, এজন্য আমার গলাটা অনেক সাদা লাগতেছে। সো আপনি যখন মুখে ক্রিম ইউজ করবেন, দেখবেন যে আপনাকে দেখতেও ফর্সা লাগতেছে, 2-3 শেড ইনস্ট্যান্ট 2-3 শেড, মানে আপনার স্কিন টোন যেমন, সেখান থেকে 2-3 শেড আপনাকে ব্রাইট লাগবে। এটাকে বলে টোন আপ ক্রিম। কোরিয়ানরা ব্যবহার করে টোন আপ ক্রিম, কিন্তু কোরিয়ানরা এত সাদা, তারপরও চায় ওদেরকে আরো সাদা লাগুক। রিয়েলি, ওরা খালি হোয়াইট কালারের ক্রিম ইউজ করে, আমি নিজ চোখে দেখে আসছি। এখন বলতে পারেন আপনি কেমনে জানেন? কোরিয়ানরা কি আপনার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী।
বান্ধবী, আমার বান্ধবী বন্ধু, ঠিক আছে। তো ওরকমই হয়ে গেছে আমার। সো এটা তো আপনারা জানেন, এখান থেকে কেউ বলতে পারবেন না যে আমি চাপা মারতেছি অন্য অন্য সেলারের মতো। আমি যেটা বলি আমি সেটা করে দেখাই, ঠিক আছে, আর করে আসছি। সো এটা হচ্ছে অলরেডি আমরা কোরিয়াতে গিয়ে কিন্তু এটা স্পেশালি এই ক্রিমটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। এটা কোরিয়ান ডে ক্রিম, না দিনেও লাগানো যায় রাতেও লাগানো যায়। এটা একটা টোন আপ ক্রিম, মুখে দিলে 3 শেড ফর্সা লাগবে, আর রেগুলার মাখতে মাখতে আপনি ফর্সা হয়ে যাবেন, মানে আপনার সময়টা কাজে লাগবে। যেমন ফেয়ার লাভলি অনেক ক্রিম আছে যেগুলো আপনি রেগুলার মাখবেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আপনি এক ফোঁটাও কিন্তু ফর্সা হতে পারবেন না, এক ফোঁটাও কিন্তু আপনি ফর্সা হতে পারবেন না, ঠিক আছে। আপনি সারা জীবন মাখবেন, মাখতে মাখতে বুড়া হয়ে যাবেন, তাও আপনি ফর্সা হতে পারবেন না, খালি মুখে দিলে সুন্দর লাগবে। সো আপনি এরকম ক্রিম কেন টাকা দিয়ে কিনবেন যেটা মুখে দিলে সুন্দর লাগবে, ধুইলে আবার সেই আগের মতো যে লাউ সে কুদু, যে লাউ সে কুদু। হ্যাঁ আপু আমার ঠোঁট কালা হয়ে গেছে আপু, তাই আমি এভাবে আসছি, আমার ঠোঁট কালা হয়ে গেছে। আচ্ছা, সো আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম, এটা আমি অলরেডি আমার ফেসে দিয়ে রাখছি। এটা আমি যেদিন ফেসে লাগাই লাইভে আমার এত সুন্দর লাগে, আমি পুরো ভাইরাল হয়ে যাই, আমার অনেক ভিউয়ার হয়ে যায়, ঠিক আছে। আপনি এটা রেগুলার মাখতে মাখতে ফর্সাও হয়ে যাবেন, কিন্তু বারবার বলতেছি এটা ফর্সাকারী ক্রিম, কিন্তু মজার ব্যাপার যখন মাখবেন তখন থেকেই আপনাকে দেখতে সুন্দর লাগবে। আর বম কোরিয়া ক্রিমে মুখের ছোপ ছোপ দাগ যায়, বম কোরিয়া ক্রিমে মুখের ছোপ ছোপ দাগ যাবে। আপনার মুখে মনে করেন যে কপাল এক কালার, গাল এক কালার, থুতনা এক কালার, মানে ছোপ ছোপ দাগ, আনইভেন স্কিন টোন, আনইভেন স্কিন টোন একদম গায়েব করে ফেলবে, কারণ এটার মধ্যে হচ্ছে কজিক অ্যাসিড আছে। হ্যাঁ লাইভে রিপোর্ট মারতেছে। তো এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম, বম কোরিয়া ক্রিমটা নিয়ে নেবেন। কিয়া করমু লাইভে রিপোর্ট মারতেছে, আপু দাম কমাও। আপু এটার দাম কেন বেশি জানেন? কারণ এটা ফর্সা হওয়ার মা ক্রিম, গ্লুটাথায়ন ক্রিম। বললাম না যে আপনি এরকম সাদা সাদা ক্রিম আপনি অনেক পাবেন, চাইনিজ পাবেন যেগুলো মুখে দিলে সাদা লাগবে, কিন্তু এক ফোঁটা আপনাকে ফর্সা করবে না। যদি এক ফোঁটা ফর্সা করে আমি নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে। টাকা দিয়ে এমন প্রোডাক্ট কেন কিনবেন যেটা মাখলে আপনি সুন্দর হতে পারবেন না? কিছু সময়ের জন্য খালি সুন্দর হবেন, কিছু সময়ের জন্য আপনি সুন্দর হবেন, ঠিক আছে। এত ফর্সা হয়ে কি লাভ? আপনার কোনো আইডিয়া নাই, আপনি কোন জগতে আছেন আমি জানি না, আপনার কোনো আইডিয়া নাই। মহিলারা, ছেলেরা এখন কত টাকা খরচ করে নিজের স্কিনের পিছনে, আপনার কোনো আইডিয়াই নেই, আপনার কোনো আইডিয়াই নেই। আমি যদি বিদেশে চলে যাই আমি আরো বেশি ইনকাম করতে পারবো, জানেন। আমি যদি ওই যে দুবাই, অলরেডি দুবাইতে তো আমার অনেক রিকোয়েস্ট আসে, দুবাই, তারপরে ইউকে, আপনার কোনো আইডিয়া নেই কত লক্ষ টাকা মেয়েরা ছেলেরা তাদের স্কিনের পিছনে খরচ করে, আপনার কোনো আইডিয়া নেই। সবাই মানে চায় নিজেকে সুন্দর রাখতে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রূপচর্চা জাস্ট, হ্যাঁ, নিজেকে সুন্দরভাবে রাখতে সবাই চায়, এটা নিজের ভালোর জন্য। এটা যে করা যাবে না বা সুন্দর হওয়া যাবে না বা টেক কেয়ার করা যাবে না, এটা কি কোনো হাদিস আছে যে আপনি নিজেকে সুন্দর করতে পারবেন না, আপনি নিজের টেক কেয়ার করতে পারবেন না, ঠিক আছে। গোসল করতেও মানুষ এমন সাবান ইউজ করে যে সাবানটা দিয়ে আমি সুন্দর হইতে পারবো, সবাই এখন খালি সুন্দরই হইতে চায়। আপু আমি ভাবতেছি তোমার বিএসসিডি সব মিলাই একটা মুভি হয়ে যাবে, নিউ ইয়ার আপলোড দিও। হ্যাঁ আমি সময়ই পাচ্ছি না, আমি মানে কিছু কিছু জায়গা কেটে দিব, মানে কিছু কিছু জায়গা খুবই লজ্জা লজ্জা টাইপের, সো ওইগুলো দেওয়া যাবে না, আমার মেয়ে বড় হয়ে গেছে তো, সো ওইগুলো দেওয়া যাবে না। আপু ফার্স্ট টাইম অনলাইন নিলাম, টাকা পাঠালাম, এখনো কনফার্ম করছে না, করবে। নোরা সুলতানা আছে স্টকে। হ্যাঁ আচ্ছা, যদি ঠোঁট কুচকুচে কালো থাকে, আমার ঠোঁট কিন্তু আগে অনেক কালো ছিল, সো আমি এই জন্য বলতেছি যে আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না। আমার এই যে বিয়ের ভিডিও ছবি আমার কাছে সব আছে, পেন ড্রাইভে সেই আমার 2010 সালের পর্যন্ত ছবি আছে। ওই যে বললাম না আমি কালো মোটা ছিলাম, আমার মন খারাপ থাকতো, আমার একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতাম। আমি জানতামও না যে একসময় আমি কসমেটিক সেলার হব, ঠিক আছে। আমি যে কসমেটিক সেলার হব তোমার মতো হলে তো বুঝি নাই আপু, বুঝিনি আপনার কথা। আপু আমার মুখে অল্প ব্রণ আছে আর দাগ আছে, গর্ত আছে, কোন ক্রিম ইউজ করবো? পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করবেন, অনলি পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করবেন। বললাম না যে আমার হচ্ছে মন অনেক খারাপ থাকতো, তখন আমার একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরা দিয়ে আমি যে এই পেন ড্রাইভে ছবিগুলো রেখে দিছি, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতাম। আমি জানতামও না যে এক সময় আমার স্কিন কেয়ারের বিজনেস হবে, বা এই ছবিগুলা এক সময় আমার মানে বিজনেসের খাজানা বলতে পারেন, এই ছবিগুলাই আমার মেন অ্যাসেট, এই জন্য আমি ভাইরাল, ঠিক আছে। কারণ এরকম আসলে অসুন্দর থেকে সুন্দর বাংলাদেশে কোনো সেলারই হতে পারে নাই, সেই জন্য এক কথায়। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন আমি দেখাই যাদের ঠোঁট কুচকুচে কালো থেকে আপনি পার্মানেন্ট যদি ফর্সা করতে চান, আমাদের অফার চলতেছে। পিঙ্কি লাগাবেন, পিঙ্কির মধ্যে লেখা আছে যে 7 days লিপ পিঙ্ক, মানে 7 দিনের মধ্যে আপনার ঠোঁট গোলাপি হবে, 7 দিনের মধ্যে রেগুলার মাখতে মাখতে আপনার ঠোঁট পার্মানেন্ট ফর্সা হবে। জুলিস চয়েসটা নিয়েছি। এখন কিভাবে খাবো, কখন খাবো? রাতে খাবেন, ওটা খাওয়ার পরে অন্য কিছু খাবেন না। রাতে ঘুমানোর সময় ডিনটা আসবে, ডিনটা তো অনেক রিভিউ আসছে, ডিনটা আসবে, ঠিক আছে। ডিনটা নতুন মানে নিউ ভার্সনটার অনেক রিভিউ আসতেছে। ডিনটাকে আমি বুদ্ধি দিছিলাম, ওরে আমি বলছিলাম যে তুমি ডিনটা ইয়ে করো, মানে জাপানের সাকুরা দিয়ে করো, বা ডিনটা তুমি আরো আপডেট করো। তো এখন দেখেন এখনকার ডিনটা পুরো ভাইরাল হয়ে গেছে। আমি কোম্পানির মালিকদেরকে সাজেশন দিই, বুঝেন, ঠিক আছে। মানে ওরা আমার কথাই চলে, এমন একটা কথা। নাহলে ডিনটা কিন্তু চেঞ্জ করতো না, ডিনটা এবারেরটা খেতে সবাই পাগল হয়ে গেছে। যে এটা আসবে খুব শীঘ্রই আসবে, যেটা মানুষ নাকি 2 দিনে ফর্সা হয়ে যাচ্ছে এটা খেয়ে, কি বলবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি আমার ঠোঁটটা মুছে ফেলি, কারণ আমার দেখতে কেমন কেমন লাগতেছে।
আমার আসল ঠোঁট এখন দেখতে পারবেন, যদি কালিটা উঠে তাহলে। আচ্ছা, এই দেখেন এটা আমার আসল ঠোঁট। এই যে দেখছেন আমি যে কোনো লিপস্টিক লাগাই নাই। লিপস্টিক লাগালে নিশ্চয়ই কালোটা যেহেতু উঠতেছে, কালোর সাথে গোলাপিও উঠতো। ঠিক আছে, দেখেন এইরকম রিভিউ ভাই আপনাকে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, ডিন্ডার এবার অনেক রিভিউ আসতেছে। ডিন্ডাকে আমি বুদ্ধি দিছিলাম যে তুমি ইয়ে করো, জাপানের সাকুরা দিয়ে করো। এই যে সব উঠাই ফেলছি, এটা আমার ন্যাচারাল ঠোঁট, কেউ বলতে পারবে না আমার ঠোঁটে কিছু দেওয়া আছে। ঠিক আছে, ন্যাচারাল ঠোঁট, আমার কুচকুচে কালো ঠোঁট ছিল, এমন কুচকুচে কালো ঠোঁট ছিল। হ্যাঁ, কালো দাগ মেলাসমা কোন ক্রিম নিব? স্বর্ণকুমারী, ভাইরাল, পুরো ভাইরাল করে ফেলছি। স্বর্ণকুমারী আসতেছে, এখন নাই স্টকে, এমন স্টক আউট করছে আপুরা, ওটা এখন আসতেইছে না, আসবে খুব শীঘ্রই। আপু 6টা খাইতে হবে? হ্যাঁ 6টা খাইতে হবে। আপু বুচি হোয়াইট কিভাবে ইউজ করব? বুচি হোয়াইট আপনি কোথায় লাগাবেন সোনামণি আপু একটু বলেন তো? পেটের ফাটা দাগে নাকি মুখের দাগে? কোথায় আমাকে দাগটা বলতে হবে, কারণ এটা 8টা কাজ করে, 8টা দাগের জন্য এটা মানুষরা নেয়। পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বগল বললে জানি কেমন লাগে, আন্ডারআর্মসের কালো দাগ, তারপরে মুখের গর্ত, মুখের কালো দাগ। ঠিক আছে, কিসের জন্য নিছেন আমাকে বলতে হবে। কাটা দাগ, ফাটা দাগ, খামচির দাগ, ব্লেডের কাটা দাগ। বুচি হোয়াইট 8টা কাজ করে, পুরো চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা আমি একটাও ব্যাড রিভিউ পাই নাই। ব্লেডের কাটা দাগ মানুষের চলে গেছে এটা দিয়ে। পিঙ্ক লিপসে কালো কালো দাগ চলে যায়। নওরিন আলম আপু, আপনাকে আমি অনেকদিন পর দেখতেছি, আপনি আমার ভিআইপি কাস্টমার। এতদিন কই ছিলেন? আগে তো রেগুলার কমেন্ট করতেন। হ্যাঁ, কালো কালো দাগ চলে গেছে নাকি আপনার? এটাতে কিন্তু কালো কালো দাগ চলে যাবে। ঠিক আছে, আমি এটা এখনো ঠোঁটে লাগাই নাই। কোনো সেলারের ঠোঁট এরকম ন্যাচারালি পিঙ্ক হয় নাই। আমি চ্যালেঞ্জ দিব, আমার ঠোঁটে এখন কিছুই দেওয়া না, আমি এখন লাগাই দেখাবো এটা। কিন্তু এটা ইউজ ছাড়াই কিন্তু আমার ঠোঁট গোলাপি, দেখছেন? এটা ইউজ ছাড়াই কিন্তু আমার ঠোঁট গোলাপি। আমার কিন্তু এটা দিয়ে ঠোঁট গোলাপি মানে দেখাতে হচ্ছে না লাইভের মধ্যে। এটা না দিয়েও আমার ঠোঁটটা গোলাপি লাগতেছে। কেন জানেন? কারণ এটা রেগুলার মাখতে মাখতে আপনার ঠোঁটটা গোলাপি হয়ে যাবে। একটা পিঙ্কি আপনি 6 মাসেও শেষ করতে পারবেন না। একটা পিঙ্কি আপনি 6 মাসেও শেষ করতে পারবেন না। এটার নাম পিঙ্কি। পিঙ্কি কিভাবে লাগাবেন? পিঙ্কি আপনি প্রথম সারাদিনে 2বার লাগাবেন, সকালে একবার, রাতে একবার। ঠিক আছে, সকালে একবার, রাতে একবার, সারাদিনে 2বার লাগাবেন। আর যদি আপনার ঠোঁট কুচকুচে কালো হয়ে থাকে তাহলে সারাদিনে 3বার লাগাবেন। এটা বেস্ট লিপ জেল, কারণ এটা টাকা সেভ করে এবং সময়ও বাঁচায়। এমন একটা লিপ জেল যেটা ঠোঁটে দিতে দিতে দেখতেও সুন্দর লাগে, আবার আপনার ঠোঁট দিনে দিনে গোলাপি হয়ে যাবে। লাইক মি, আমার ঠোঁট যেমন কোনো লিপস্টিক কোনো লিপ বাম ছাড়াই গোলাপি লাগতেছে। দেখেন, শীতে মানুষের ঠোঁট নাকি কালা হয়ে যায়, ফেটে যায়, কত কিছু হয়। আমার ঠোঁট দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে আমার ঠোঁট। সো এটা হচ্ছে প্রমাণ, পিঙ্কির প্রমাণ। ঠিক আছে আপু, মুখে অনেক কি ব্যবহার করবো? মুখে কি আপু? আপু আমি সারাদিন লাগাই লিপ জেল, সারাদিনও লাগানো যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একবার লাগালে সারাদিনই গোলাপি থাকে। ঠিক আছে, সো বারবার লাগানোর কোনো দরকার নাই। ওকে, সো এখন আমি এটা ইউজ করে দেখে, আমার ন্যাচারাল ঠোঁট কিন্তু আর দেখাবো না। এই যে এটা আমার ন্যাচারাল ঠোঁট। ঠিক আছে, এটা আমার ন্যাচারাল ঠোঁট। আমার ন্যাচারাল ঠোঁট কিন্তু সহজে লাইভে দেখা যায় না, কারণ আমি লিপ জেল দিয়ে দিয়ে লাইভে আসি। এই জন্য দেখেন আমার ঠোঁটে কোনো লিপ জেল কিছুই নেই, একদম ন্যাচারাল ঠোঁট। অফারে 790 টাকা একটা লিপ জেল, 6 মাসেও শেষ করতে পারবেন না। বাসার মনে করেন আপনি ইউজ করেন, আপনার বাচ্চারা ইউজ করে, আপনার শাশুড়ি ইউজ করে, আপনার মা ইউজ করে, আপনার বোন ইউজ করে, মানে বাসার সবাই ইউজ করলেও শেষ হতে চায় না এটা। ভাই আমার এটা সেল করা লস, জানেন, পুরাই লস। আমি চাচ্ছি যে এটাকে ছোট করে আনার, সামনে আমি এটাকে ছোট করে আনবো, কারণ যে একবার কিনে সে আরেকবার কিনে না। তা আমার মানে মেজাজ গরম হয়ে যায়, দূর আপুরা একবার কিনে আরেকবার কিনে না কেন, মানে শেষই হতে চায় না এটা। আমার নিজেরই এটা 6 মাস থাকে, 6 মাস। আপু তুমি আর কত সুন্দর হবা, দিনে দিনে শুধু সৌন্দর্য বাড়তেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এত ভাইরাল ভাইরাল প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু, আপনাদের জন্য এত ভাইরাল ভাইরাল প্রোডাক্ট আনতে পারি, এর জন্য আমিও সুন্দর দিতে পারি। এখন আমি ঠোঁটে লাগাচ্ছি। হ্যাঁ, এই যে অল্প একটু নিলেই হয়ে যায়, আর লাগবে না। ঠিক আছে, আর তাও বেশি নিয়ে ফেলছি। তাও বেশি নিয়ে ফেলছি ভাই, এটা যে এত দিন যায়, একটা কিনলে আপনার মন ভরে যাবে। তাও বেশি নিয়ে ফেলছি। দেখছেন, তাও বেশি নিয়ে ফেলছি। নখে লাগাতে পারবেন,
মালয়েশিয়া থেকে আপু, মালয়েশিয়াতে আমি পাঠাই না, আমি শুধু কলকাতায় পাঠাই, কারণ অনেক রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে, আফ্রিকা থেকেও আসে, অনেকে বলে না আফ্রিকায় সেল করেন না কেন। আফ্রিকায় সেল করলে আমি আরো বড় লোক হয়ে যেতাম, সত্যি কথা, 10-12টা গাড়ি কিনতে পারতাম, কিন্তু আফ্রিকায় আমি মানে কোথাও আমার দেওয়ার মতো আসলে প্রোডাক্ট থাকে না। ঠিক আছে, তোমাকে পুরা দেখতে পুতুলের মতো লাগছে, থ্যাংক ইউ আপু। আজকে তো আমি একদম সিম্পল আসছি, তাও পুতুলের মতো লাগতেছে। ভাবছিলাম একটু লেন্স টেন্স পরে ভুতছে যে আসবো, কিন্তু আজকে লেন্স পরি নাই, কারণ আমার চোখ অনেক সুন্দর হয়ে গেছে। আমার চোখ সুন্দর হয়েছে হচ্ছে আমাদের আইসিরাম দিয়ে, আমার চোখ অনেক সুন্দর হয়ে গেছে। আগে আমি লেন্স ছাড়া লাইভে আসলে আমার একটু ভালো লাগতো না, কারণ আমার চোখ আগে এরকম কুচকাই থাকতো, আমার চোখ মানে কালো লাগতো, সুন্দর লাগতো না, মানে চোখ অনেক আর্ট করে আসতো হইতো লাইভের মধ্যে। বাট এখন আমার চোখ কিছুই করতে হয় না, আমার চোখ এমনি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আপু, এখন এটা খুবই উপকার। একটা ইউজ করি 2020 ইয়ার ইউজ করছি এটা। আপু বলো না ইমার্জেন্সি ফর্সা হওয়ার জন্য কি করব? ইমার্জেন্সি ফর্সা হওয়ার জন্য অবশ্যই নোরা সুলতানা ইউজ করতে হবে। দাঁড়ান, আমি এখন এটা কি করব, আসেন কাউরে লাগাই দিই, আসেন আপুরা। মানে এটা অনেক দিন যায় ভাই, আমি বুঝি না, একটা 6 মাসের নিচে শেষ হয় না, আমার বিরক্ত লাগে। এটা সেল করে আমি মজা পাই না, মানে আমার কি জানেন, টাকার চেয়ে বেশি আমার মানে বেশি বেশি সেল করতে ভাল লাগে, যে 10-20টা করে মানে আপুরা নিবে, এক একজন 10-20টা করে নিবে। ঠিক আছে, আছে না আমার ক্রিম অনেকে 10টা করে কিনে, 20টা করে কিনে, কিন্তু এটা এত সুন্দর হয়ে কি করবা আপু, এত সুন্দর হয়ে জামাইকে পাগল রাখবো, জামাইকে বশ করে রাখবো। এই যে 16 বছর সংসার 16 বছর না, সংসার হচ্ছে 14 বছর, সংসার 14 বছর, বিয়ের 16 বছর। ঠিক আছে, সো এই যে 16 বছর জামাইকে বশ করে রাখছি, তারপর এখন কাস্টমারদেরকে বশ করে রাখি, কাস্টমাররা আমার রূপের ঝলকে ঝলক খায়। ঠিক আছে, সো এগুলাই আপু, আর কি, এগুলো ছাড়া আর কি। ঠিক আছে, আর নিজেকে আয়নায় দেখবো আর ক্রাশ খাবো, এই এতটুকুই। ঠিক আছে, সুন্দর হয়ে যে একদম আমাকে নায়িকা হইতে হবে, হাতা কাটা ড্রেস পরে পরে লাইভে আসতে হবে, যদিও আমি মাঝে মাঝে একটু এটা দেখাই, পেট দেখাই, মানে আমার ভালো লাগে। আমি আগে থেকে আমি ওয়েস্টার্ন ড্রেস পরি, এমন না যে সুন্দর হয়ে পড়তেছি, আমি কিন্তু আগে থেকে ওয়েস্টার্ন ড্রেস পরি। আমার অনেক ছবি আছে পেন ড্রাইভে, আমাকে অনেকে অনেক কথা বলছেন যে উনি সুন্দর হয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে, উনি সুন্দর হয়ে এগুলা করে, উনি আগে বোরখা পরতো। আমি জীবনে আমি আগে বোরখা পরতাম না। ঠিক আছে, সো আমি দেখাবো না, আমি আগে থেকেই এমন পাঙ্কু। খালি আমার জামাই আমার বকা দিত দেখে মাঝখানে আমি একটু ভদ্র থাকতাম, মানে আমি একটু ঢেকে ঢুকে রাখতাম, বাট আমি আগে হাতা কাটা ড্রেসও পরতাম। ঠিক আছে, আমার জামাই এগুলো পছন্দ করে না আগে থেকেই। ও আমাকে কন্ডিশন দিছিল যে বোরখা না পরলে বা পর্দা না করলে আমাকে বিয়েই করবে না, এটাও বলছিল আমাকে। তখন ওরে আমি একটা মানে ধোকা দিছিলাম, সেটা হচ্ছে ওরে বলতাম যে আমি বোরখা পরি, আসলে আমি পড়তাম না। ঠিক আছে, আমার একটা কথা ছিল, মানে ও আমার কন্ডিশন দিছিল এমন একটা কথা। আর মন থেকে না আসলে জোর করে বোরখা পরলে হয়, অনেকে বোরখা পরেও তো ভিতরে কত কিছু করে, তাই না? আমি যখন পর্দা করব আমার মন থেকে যখন আসবে তখন, কেউ জোর করে করাইলে সেটা তো আর মন থেকে হয় না। আপু কেমন আছো আপু? ভালো আছি। সো এটা আপু ডিলাক্স ক্রিমটা কবে আসবে আপু? ডিলাক্স ক্রিম ডিলাক্স 5D আসবে, ডিলাক্স 5D আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পিঙ্কি। এখন আমি এগুলা কি করবো, নেন আসেন লাগাই দিই। আচ্ছা আমি বলে দিই, পিঙ্কি কিন্তু নখে লাগাবেন, নখ গোলাপি করার জন্য। পিঙ্কি নখে লাগাবেন, কারো লিপ জেল নখে লাগালে নখ গোলাপি করবে না, চ্যালেঞ্জ। বাট আমাদের এই পিঙ্কি নখে লাগালে নখ এরকম গোলাপি হয়ে যাবে। যারা নামাজ পড়েন, নেল পালিশ লাগাতে পারেন না, বা যারা নেল পালিশ ইউজ করতে চান না, তাদের ন্যাচারাল নখটাকেই অনেক সুন্দর করতে চান, আপনার আসল নখটাকেই আপনি আমার মতো এরকম পিঙ্কি পিঙ্কি করতে চান, চকচকে করতে চান, আপনি এই পিঙ্কিটা নখে লাগাবেন। আপনি পিঙ্কিটা নখে লাগাবেন, আপনার কোনো নেল পালিশ লাগাতে হবে না, চ্যালেঞ্জ। আপনার নখ দিনে দিনে এরকম গোলাপি হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। এবং যারা নামাজ পড়েন যে না আপু আমি হচ্ছে কোনো নেল পালিশ, আমি তো নেল পালিশ খুব কম লাগাই, কোথাও গেলে লাগাই, তো এভাবে করে আপনি আঙ্গুলের এই যে কালো দাগে লাগাতে পারবেন। আমি প্রতিদিন আঙ্গুলের কালো দাগে লাগাই। আমার আঙ্গুল কিন্তু অনেক কালো ছিল, আমার আঙ্গুল কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো। ঠিক আছে, আমার কোনোই কুচকুচে কালো ছিল, কারণ একটা মানে জন্মগত কালো মেয়ে, জন্মগত শ্যামলা মেয়ের কিন্তু আঙ্গুলগুলা কালো থাকবে, কোনোই কালো থাকবে। তো এগুলাও কিন্তু আমি এখন গোলাপি করে ফেলছি, একদম কালো দাগ উঠাই ফেলছি। ঠিক আছে, আমার হাঁটু দেখলে তো মানুষ ক্রাশ খায়, আমার হাঁটু পুরো গোলাপের পাপড়ির মতো মানে গোলাপি হয়ে গেছে। আমি 2-1টা পোস্ট করছিলাম, আমার জামাই ডিলিট করে দিছে, মানে 2-1টা ছবি আমি পোস্ট করছিলাম ওই যে হাফ প্যান্ট পরা, কিন্তু আমার ডিলিট করে দিছে। ঠিক আছে, সো এরকম মানে আমার হাঁটু একদম গোলাপি হয়ে গেছে। সো আপনি হাঁটুতে লাগাতে পারবেন, কোনোইতে লাগাতে পারবেন, আঙ্গুলের কালো দাগে লাগাতে পারবেন। ঠিক আছে, সো এই পিঙ্কিটা কিন্তু অনেকগুলা কাজ করে, শুধু একটা কাজের জন্য না, এটা একটা কাজের জন্য না, আমি বারবারই বলতেছি। ঠোঁট যারা পার্মানেন্ট গোলাপি করতে চান, কালো ঠোঁট, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান, তাদের জন্য এটা পিঙ্কি। প্লাস যাদের নখ গোলাপি করতে চান, আঙ্গুলের কালো দাগ গোলাপি করতে চান, গাল গোলাপি করতে চান, গালে লাগালে গাল গোলাপি হবে, গালে লাগালে গাল গোলাপি হবে, চোখের উপরে আমি আজকে লাগাইছি, চোখের উপরে আপনি গোলাপি করতে পারবেন,
চোখ টিপি মারতেছি আপুদেরকে। চোখের উপরে গোলাপি করতে পারবেন, তারপরে নাকে লাগালে নাক গোলাপি করতে পারবেন, ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন, ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন, কিন্তু সিক্রেট প্লেসে লাগাতে পারবেন না, মানে মেয়েদের আসল জায়গায় লাগাতে পারবেন না। এক কথায় মেয়েদের আসল জায়গায় লাগাতে পারবেন না, নেগেটিভ প্লেসে লাগাতে পারবেন না, কিন্তু আপনি ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন, কিন্তু ব্রেস্ট ফিডিং মারা লাগাবেন না, ব্রেস্ট ফিডিং মারা লাগাবেন না। আপনার যদি ব্রেস্টের নিপেল কালো থাকে, ব্রেস্টের নিপেলে আপনি লাগাতে পারবেন, এখানে লজ্জার কিছু নাই, ঠিক আছে। ব্রেস্টের নিপল অনেকেরই কালো, বাংলাদেশিদের একটু বেশি কালো থাকে, সো আপনি ব্রেস্টের নিপলে লাগাতে পারবেন। প্লাস হচ্ছে আপনি আপনার গালে লাগাতে পারবেন, নাকে লাগাতে পারবেন, চোখের উপরে লাগাতে পারবেন, নখে লাগাতে পারবেন। আমি বারবার বলে দিই আপনাদেরকে, যে জায়গা আপনি গোলাপি করতে চান সে জায়গায় লাগাবেন, খালি ওই জায়গাটা ছাড়া, জাস্ট ওই জায়গাটা ছাড়া, মানে আমাদের ওই মেন জায়গাটা ছাড়া। আরে এত খুইলা মেলা কইতে কইতে আমি টায়ার্ড হয়ে যাই, লজ্জাই লাগে লাইভে বলতে, তারপরে বলতেছি। নেগেটিভ প্লেস বললেও অনেকে বুঝে না, জানেন। আমি একটা লাইভ করছিলাম, নেগেটিভ প্লেস, নেগেটিভ বলে, নেগেটিভ প্লেস কি, নেগেটিভ প্লেস কি, প্রাইভেট প্লেস, আচ্ছা প্রাইভেট প্লেস, ওকে। প্রাইভেট পার্ট বলতেও কিন্তু বিকিনি লাইন বুঝায়, মানে ওই জায়গাও বুঝায় না। আচ্ছা নেগেটিভ প্লেসই বলি, বুঝেন। নেগেটিভ প্লেসে লাগাতে পারবেন না, ঠিক আছে, নেগেটিভ প্লেসে লাগাতে পারবেন না, কিন্তু ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন। হ্যাঁ, যে জায়গা আপনি লাগাবেন সে জায়গায় গোলাপি হয়ে যাবে। আপনি যদি হাতের এই জায়গাগুলো লাগান, যে আপু আমার এই জায়গাগুলো, আমি ওই যে অ্যারাবিয়ান মেয়েদের এই জায়গাগুলো গোলাপি থাকে, জানেন, অ্যারাবিয়ান, কাশ্মীরি, তারপরে মানে অ্যারাবিয়ান মেয়েদের, হ্যাঁ কাশ্মীরি, ইরানি, অ্যারাবিয়ান, তার্কি, দুবাই, ওদের এই যে এই জায়গাগুলা অনেক গোলাপি থাকে, হ্যাঁ অনেক গোলাপি থাকে। আপনি যদি বলেন যে আপু আমার এই আঙ্গুলের এই মানে হাতের এই জায়গাগুলো আমি গোলাপি গোলাপি রাখতে চাই, আপনি এই জায়গায় রেগুলার মাখবেন, আপনার এই জায়গাগুলো একদম অ্যারাবিয়ান মেয়েদের মতো গোলাপি লাগবে, ঠিক আছে। আমার এই জায়গা গোলাপি ভাল লাগে না, এজন্য আমি ইউজ করিনি। আমি আর অ্যারাবিয়ান মেয়ের মতো হওয়ার দরকার নাই, এমনি সবাই কোরিয়ান মোরিয়ান কয়। সো এই জন্য আপনি যদি চান যে এই জায়গাগুলো গোলাপি করবেন, এই জায়গাগুলো গোলাপি করতে পারেন। আর আঙ্গুলে তো আমি এমন লাগাইছি, আমার আঙ্গুলের কালো কুচকুচে কালো দাগ উঠে গেছে, আমার আঙ্গুলের কুচকুচে কালো দাগ উঠে গেছে। 18 বছরের কুমারী মনে হয়, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হেটার্সদেরকে দিছি থুতু আপু, আপনাকে না আপু। পিঙ্কি অনেক ভালো রেজাল্ট দেয়, থ্যাংক ইউ। পিঙ্কি কিভাবে লাগাবেন? রেগুলার ঠোঁটে যদি লাগান, দিনে রাতে সন্ধ্যায় 3 বার লাগাবেন। প্রথম 3 বার লাগাবেন, তারপরে ঠোঁট গোলাপি হয়ে যাওয়ার পরে একবার লাগাবেন, ঠোঁট গোলাপি হয়ে যাওয়ার পরে একবার লাগাবেন। পার্মানেন্ট ঠোঁট গোলাপি হবে। কেন বলতেছি পার্মানেন্ট? যখন এটা আপনার ঠোঁট গোলাপি করে ফেলবে তখন আপনার ঠোঁট আর কালো হবে না। কিন্তু আপনি যদি আমার মতো গরম চা খান সারাদিন, যেমন আমি চা খেতে খেতে আমার ঠোঁট পুরা কালো করে ফেলছিলাম, আমার চা খেতে খেতে আমার ঠোঁট কুচকুচে কালো হয়ে গেছিল, চা খেতে খেতে আমার ঠোঁট কুচকুচে। আমি কি আর বিড়ি সিগারেট খাইতাম যে আমার ঠোঁট এত কালো ছিল কেন বলেন? আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল, জানেন। মানুষ মনে করতো যে আমি মনে বিড়ি খাই, আমার জামাই মনে করতাম মনে লুকাই লুকাই মনে আমি সিগারেট খাই, ঠিক আছে। সত্যি মানে ও অবাক হয়ে যেত যে এত সুন্দর, মানে এত সুন্দর মেয়ের আবার ঠোঁট কালো হয় কিভাবে, এরকম ছিল। মানে আমি শ্যামলা ছিলাম কিন্তু আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। আমার বিয়ের ভিডিও দেখলে আপনারা ক্রাশ খাবেন, ঠিক আছে, সত্যি কথা। আমি অনেক কালো ছিলাম, শ্যামলা ছিলাম, সত্যি কথা। কিন্তু মানে অন্যরকম, মানে আমার ফেস কাটিংই অন্যরকম ছিল, মানে এরকমই, মানে কেমন জানি, মানে আসলে সুন্দর না হলে তো আমার জামাই আমাকে বিয়ে করতো না, তাই না? সেরকম। সাকিব খানের নায়িকার সাথে আপনাকে দেখলাম, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। উনি আমার অনেক ফেভারিট নায়িকা, ঠিক আছে। কলকাতার মধ্যে ইদিকা পলই আমার অনেক ফেভারিট নায়িকা, তো এই জন্য ওনার সাথে একসাথে মানে দেখা করছি, ডিনার করছিলাম। আর অনেক অনেক মিশুক। একটা সিনেমা করে অনেক কম টাকা পায় ওরা, ঠিক আছে। আমি চাইলে মানে কি বলবো, ওরা অবাক লাগে, এত কষ্ট করে অনেক টাকা কম পায়। এগুলো না বলি, মানে ওনারা যে সিনেমা করে এত কষ্ট করে, কিন্তু টাকা মানে ওদের রেমুনারেশন মানে অনেক কম, ঠিক আছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন। এগুলো অনেক কিছুই জানি কিন্তু বলবো না, কারণ এখন তো ফ্রেন্ডের মতোই হয়ে যাই সবার সাথে। আপু সবাই আমার পরিবারের যুক্ত হবেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু জান। আপু নোরা সুলতানা দই উপটান আর থানা কাটা অফার দাও আপু। না আপু অফার নাই সোনামণি আপু। আপু নতুন জুস কি চিটাগং দোকানে পাওয়া যাবে? নতুন জুস চিটাগং এ হ্যাঁ পাওয়া যাবে আপু। আপু স্বর্ণকুমারী চোখের নিচে দেওয়া যাবে? হ্যাঁ চোখের নিচে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পিঙ্কিটার দাম 790 টাকা। একটা পিঙ্কি আপনি 6 মাসেও শেষ করতে পারবেন না, চ্যালেঞ্জ। আপনি অন্য পেজ থেকে লিপ জেল কিনবেন, সেই লিপ জেল গুলা আপনার 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার 1 ফোঁটাও ঠোঁট গোলাপি করবে না। কারণ ওই লিপ জেল গুলো খালি ঠোঁটে দিলেই এরকম ঠোঁট গোলাপি লাগবে, ঠোঁটে দিলেই ঠোঁট গোলাপি লাগবে, কিন্তু ধুয়ে ফেললে আবার ঠোঁট কিন্তু কালোই লাগবে। সো এই জন্য আমি বারবার বলতেছি এমন একটা লিপ জেল ইউজ করবেন যেটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপি লাগবে, কিন্তু দিনে দিনে ঠোঁট গোলাপি করবে। কেন আমি বলে দিই, এটার মধ্যে লেখাই আছে 7 দিনে ঠোঁট গোলাপি করে, এটার মধ্যে লেখাই আছে 7 days লিপ পিঙ্ক। এখন বলতে পারেন আপু এটা 7 দিনে ঠোঁট গোলাপি করে, তাহলে আমি পুরাটা কেন ব্যবহার করব? তাই না? কেন ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আপনাকে এটা রেগুলার ইউজ করতে হবে আপনার ঠোঁটের কালারটাকে ধরে রাখার জন্য। যখন আপনার ঠোঁটটা গোলাপি হয়ে যাবে, ঠোঁটটা গোলাপি হ্যাঁ আসতেছে, স্লিমিং প্রোডাক্ট আসতেছে আপু, মানে আপুরা পাগল করে ফেলতেছে। আমি ঈদের আগেই স্লিমিং প্রোডাক্ট
নিয়ে আসতেছি, ওয়েট করেন। কোরিয়ান নায়িকা ফিগার এনে দিচ্ছি, কোরিয়ানদের মতো ডল ফিগার হবে, কোরিয়ানদের মতো হাত চিকন হবে, ফিগার শেপ হবে, এমন একটা জুস আসতেছে, এটার নাম হচ্ছে ব্লু ওয়াটার। ব্লু ওয়াটার বলে দিলাম, ঠিক আছে, নীল কালারের পানি, ব্লু ওয়াটার, নীলা পানি আসতেছে, খেয়ে আপনারা মানে দেখেই ক্রাশ খাবেন, দেখেই ক্রাশ খাবেন। ওকে, আমি এগুলা নিয়েই থাকি সারাদিন আপু, আমি খালি সুন্দর হওয়ার খাজানা নিয়েই পড়ে থাকি, সত্যি কথা, তা নাহলে আজকে আমি এত সুন্দর হইতে পারতাম না। আমার কাজই খালি সারাদিন সুন্দর কি আনবো না আনবো, কোন খাজানা আনবো, মানে আমি খালি এগুলার পিছনেই থাকি। তা না হলে আমি ড্রেসের বিজনেস করতাম, আমি অন্য বিজনেসও করতাম, আমার সময় নাই, ঠিক আছে, কারণ আমি অনেক সুন্দর থাকতে চাই, আর আমার আপুদেরকেও আমি অনেক সুন্দর করতে চাই, আমার কাস্টমারদেরকেও আমি দিনে দিনে একদম পরি বানাই ফেলতে চাই, ঈদের আগে সবাইকে পরি বানাই ফেলবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে পিঙ্কি, 790 টাকা, এটা রেগুলার প্রাইস কিন্তু 1000 টাকা, রেগুলার প্রাইস 1000 টাকা, এখন আপনারা পাচ্ছেন 790 টাকায়, এখন পাচ্ছেন 790 টাকায়। পিঙ্কি আপনি শুধু ঠোঁটে লাগাবেন না, যে জায়গায় আপনি লাগাবেন সে জায়গায় গোলাপি হয়ে যাবে, নখে লাগাবেন, আঙ্গুলে লাগাবেন, চোখের উপরে লাগাবেন, গালে লাগাবেন, ব্রেস্টের নিপেলে লাগাবেন, যে জায়গায় আপনি গোলাপি করতে চান সেই জায়গায় লাগাবেন পিঙ্কিটা। আর এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, 790 টাকা মাত্র, ঠিক আছে। আর এমন একটা লিপ জেল যেটা আপনি শীতে লাগাবেন, শীতে আপনার ঠোঁট ফাটবে না, আমার ঠোঁট কিন্তু একটু ফাটে নাই, দেখেন আপনার ঠোঁট আমার মতো চকচকে থাকবে, আপনার ঠোঁট আমার মতো চকচকে থাকবে, এবং এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটার কারণে আপনার ঠোঁটের কুচকানো ভাব চলে যাবে। অনেকের ঠোঁট কুচকায় থাকে না, মানে আপনার ঠোঁট বুড়া বুড়া লাগে, ঠোঁট কুচকায় গেছে, যেমন কারিনা কাপুরের ঠোঁট কিন্তু অনেক কুচকানো, সো এরকম ঠোঁট যদি কুচকানো থাকে যে না আমার ঠোঁটটা দেখতে বুড়া বুড়া লাগে, আপনার ঠোঁটটা আমার মতো, দেখেন আমার ঠোঁটও কত ইয়াং, আমার যে 35 বছর আমার ঠোঁট দেখে বোঝা যায় না, আমার যে 35 এজ, সো এরকম ঠোঁটটা আপনার ইয়াং থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সিক্রেট, আমি পিঙ্কি অনেক ইউজ করতাম আগে, সো এই জন্য আমার এটার রেজাল্টটা আমি এখন বুঝতে পারছি, মানে দেখেন আমার ঠোঁট কত ইয়াং হয়ে গেছে, আমার ঠোঁট কিন্তু আগে অনেক কুচকায় থাকতো, আমার ঠোঁটও আগে কারিনা কাপুরের মতো অনেক কুচকায় থাকতো, ঠিক আছে। আপু জান আমার মুখে গুড়ি গুড়ি কি ব্যবহার করব? মুখে গুড়ি গুড়ি হলে আমি বারবার বলে দিচ্ছি, যদি মুখে আপনার গুড়ি গুড়ি র্যাশ থাকে, এই গুড়ি গুড়ি র্যাশটাকে যদি আপনি একদম গায়েব করে ফেলতে চান, তাহলে আপনি জাস্ট জাদু জেল লাগাবেন, ঠিক আছে, অনলি জাদু জেল লাগাবেন। জাদু জেলে মুখের গুড়ি গুড়ি র্যাশ, মুখের দানা, ব্রণ রিমুভ করে আমার মতো চকচকে স্কিন করতে পারবেন, কারণ এটা একটা সুদিং জেল, কোরিয়ান সুদিং জেল, কোরিয়ান সুদিং জেলগুলো স্কিনটাকে এরকম চকচকে করতে পারে, এটার নাম হচ্ছে জাদু জেল। আর জাদু জেলে স্কিন নষ্ট স্কিন ঠিক হবে, পাতলা স্কিন মোটা হবে। অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ আপু, তুমি আমার কমেন্টস পড়ো না আপু, আমি অনেক কমেন্ট করতেছি, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, আমাকে ফলো করবেন, কারণ আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, চোখের নিচে কালো দাগ ছিল, চোখ কুচকানো ছিল, এই জন্য আপনি আমাদের মালয়েশিয়ার আই সিরামটা নেবেন, ডলি আইস সিরাম নেবেন, সারাদিনে 3 বার লাগাবেন, সকালে সন্ধ্যায় রাতে, প্রথম 3 বার লাগাবেন, পরে গিয়ে 2 বার লাগাবেন, কাজ হয়ে যাওয়ার পরে আপনি না লাগালেও কাজ করবে। আর যাদের কিছুদিন পরপরই রাত জাগতে হয়, আপু ফার্স্ট ফর্সার জন্য নোরা নাকি অ্যারাবিয়ান কুইন? যদি আপনার বাজেট কম থাকে তাহলে অ্যারাবিয়ান বিউটি কুইন আপনার জন্য বেস্ট হবে, কারণ নোরা আর অ্যারাবিয়ান কুইন কিন্তু একই কোম্পানি বানাইছে, আমি আপনাদেরকে সিক্রেটটা বলে দিলাম। কেন আমার অ্যারাবিয়ান বিউটি কুইন মানুষ এত কিনতেছে? সপ্তাহে 3 দিন লাগাতে হয়, রেগুলার তো লাগাতে হয় না, সপ্তাহে 3 দিন লাগাতে হয়, তারপরও মানুষ এত কেন কিনতেছে? অনেকে আছে যে নাইট ক্রিম ছাড়া কিছু বুঝে না, তারাও এটা কিনতেছে, কেন জানেন? কারণ এটা আর নোরা সুলতানা সেম কোম্পানি বানাইছে। আমি আপনাদেরকে সিক্রেটটা বলে দিলাম, তার কি পিছনে তার কি অ্যাড্রেসটা দেখে নেবেন। আপু অনলাইনে প্রোডাক্ট হলে মেসেজ, হ্যাঁ অনলাইনে প্রোডাক্ট যদি নিতে চান তাহলে মেসেজ করবেন, কিন্তু ফেক পেজ থেকে সাবধান, আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয় না। মাশাআল্লাহ আপু তোমাকে শুনছি, থ্যাংক ইউ আপু জান। আপু মিস জ্যাসমিন সিরামটা 2.5 বছরের বাচ্চা দিতে পারবে? নো ওয়ে, ঠিক আছে, আমি বাচ্চাদেরকে মানে সেলের জন্য প্রোডাক্ট দেই না, ঠিক আছে, চুলের প্রোডাক্টও বাচ্চাদেরকে আপনার 12 বছরের নিচে দেওয়া যাবে না। আপু ডিন্ডার কাজ কি বলবা? আপু ডিন্ডা এখন স্টকে নেই, আসলে বলবো। তোমার লাইভ দেখে তোমাকে অনেক ভালো লাগে, তোমার ভিডিও দেখি, তোমার প্রোডাক্ট কেনার ইচ্ছা অনেক, বাট প্রাইস আপু ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল। আপু জেলটার প্রাইস কত? জেলটার প্রাইস মেবি 1500 টাকা, এটা একটা নিলেই আপনি ফ্যান হয়ে যাবেন, কারণ এটা 100% খাঁটি গরম গরম কোরিয়ানদের হাতে বানানো, ঠিক আছে, কোরিয়ানদের নিজ হাতে বানানো সুদিং জেল, ঠিক আছে, একটাও এটার মধ্যে অন্য দেশের কিছু দেওয়া হয় নাই এটার ভিতরে, এবং এটা যারা বানাইছে তারাও একদম 100% কোরিয়ান। আমি ভিডিও দিয়ে দিছি আপনাদেরকে, ফ্যাক্টরির ছবি দিয়ে দিছি। সো এটা কোরিয়াতে বানাইছে। কোরিয়ান সুদিং জেল ইউজ করলে আমার মতো এরকম চকচকে স্কিন হবে, আমার মতো এরকম চকচকে স্কিন হবে, প্লাস আমার গলাটা আজকে এত ফর্সা লাগতেছে কেন? অনেক ফর্সা লাগতেছে, আমি আবার ফর্সা হয়ে গেলাম। আমি তো জুস খাচ্ছি না, জুস খাওয়া তো বন্ধ করে দিছি, যেহেতু বেবি নেওয়ার প্ল্যানিং আছে। বেবি হওয়া পর্যন্ত ফর্সা থাকলেই হয়েছে, কারণ বেবি যারা প্রেগনেন্ট হয় তখন কিন্তু আপনার হরমোনাল চেঞ্জ হয়, তখন অনেকে আছে অনেক সুন্দর হয়ে যায়, আবার অনেকে আছে বান্দর হয়ে যায়, ঠিক আছে, আমি তো বান্দর হয়ে যাই পুরাই। আমি 2টা বেবির সময় পুরো বান্দর হয়ে গেছিলাম, পরে আবার প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়ে যাই, আমার জন্য ভালো হয়, আমি আরো রিভিউ দেখাইতে পারি। আপু স্কিন মোটা হবে? হ্যাঁ এটাতে স্কিন মোটা হবে, এটাতে স্কিন মোটা হবে, এটার নাম হচ্ছে জাদু জেল। আপু এই মাত্র সাবু শপ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ওইটা ফেক, ঠিক আছে, ফেক আইডি থেকে সাবধান, ওইটা গরু চোর, মুরগি চোর,
ঠিক আছে, ওইগুলো আপনার টাকা নিবে, প্রোডাক্ট দিবে না। বাড়ি গাড়ি করে ফেলছে, আমি বাড়ি গাড়ি করতে পারলাম না। আমি শিওর এত মানুষের টাকা খাইছে এই ফেক আইডি গুলা। ফেক আইডি থেকে সাবধান, আপনারও লস আমারও লস, ঠিক আছে, আপনারও লস আমারও লস। আমিও বাড়ি গাড়ি করতে পারবো না, আপনিও প্রোডাক্ট পাবেন না, ঠিক আছে। আচ্ছা, সো কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন, লাইভে মনে রিপোর্ট মারতেছে। আপু ডিনটা আছে, খুব কম আছে, ঠিক আছে। আপু জেলটার প্রাইস কত? জেলটার প্রাইস হচ্ছে 1500 টাকা। জেলটার প্রাইস 1500 টাকা। এটা হচ্ছে আপনার পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে। যারা হাবিজাবি প্রোডাক্ট মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, কোনো কিছুই কাজ করে না, তাদের নষ্ট স্কিনকে ঠিক করে ফর্সা করবে। যখন আপনার স্কিন নষ্ট করে ফেলছেন, ওই স্কিনে তো আপনার আমার প্রোডাক্ট কেন, পৃথিবীর কোনো ডায়মন্ডের ক্রিমও আপনার মুখে স্যুট করবে না, কারণ আপনি স্কিন আপনি নষ্ট করে ফেলছেন হাবিজাবি ক্রিম মেখে। সো এই জন্য এই নষ্ট স্কিনটাকে ঠিক করার জন্য ট্রিটমেন্ট জেল, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট জেল, ট্রিটমেন্টের মতো কাজ করবে। সো এই সুদিং জেলটা আপনারা ইউজ করবেন আপনার ফেসে, একদম ট্রিটমেন্টের মতো আপনার স্কিনটাকে মোটা করবে, হেলদি করবে, প্লাস আপনার স্কিনের গর্ত টাইট করবে, ওপেন পোর্স টাইট করবে। ওপেন পোর্স মানে লোমকূপ, লোমকূপ যাদের বড় বড়, লোমকূপ যাদের বড় বড়, লোমকূপটাকে একদমই টাইট করে ফেলবে। আরেকটা কথা, এটাতে কিন্তু আপনার ফেসের মানে দানা টানা সব চলে যাবে, ঠিক আছে। আপু 5D তো বানাচ্ছে এই কোম্পানি, 5D নাকি বলে মানুষের মাথা পুরা মানে পাগল করে ফেলবে নাকি, ঠিক আছে। এজন্য কোম্পানি এমন ভাবে বানাইতেছে আপনাদের ঈদের জন্য, হ্যাঁ ঈদের জন্য ডিলাক্স 5D বানাচ্ছে স্পেশাল। নোরা সুলতানা যেমন আমি নতুন নিয়ে আসছি মানে আপডেট, তেমন ডিএলএক্স 5Dটাও হচ্ছে আপনার ওইভাবেই বানাচ্ছে, মানে আপডেট করতেছে, আরো পাওয়ার বাড়তেছে, ঠিক আছে। আমি সবসময় ঈদের আগে এরকম আপডেট করি প্রোডাক্ট, আপনারা জানেন। মানে আমার টার্গেট থাকে হচ্ছে যে ঈদের মধ্যে আপনাদেরকে একদম মানে কম সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে আপনাদেরকে একদম সুন্দর করার, ঠিক আছে। আপু আমি তো বান্দর হয়ে গেছি, যে এটা লাগান আপু, আপনি তাড়াতাড়ি এটা লাগান। এটা কোরিয়ানদের একদম মানে ফ্রেশ স্কিনের, দেখেন আমার স্কিনটা কত ফ্রেশ লাগতেছে। এরকম ফ্রেশ স্কিন মেকআপ করলে জীবনও লাগবে না, এরকম ফ্রেশ স্কিন মেকআপ করলে জীবনেও লাগবে না। চ্যালেঞ্জ, আপনি যতই মুখে মেকআপ দেন, যতই আপনি লক্ষ লক্ষ টাকার, আমার কাছেই আছে অনেক লক্ষ লক্ষ টাকার, লক্ষ লক্ষ না হাজার হাজার টাকার ফাউন্ডেশন আছে আমার কাছে, পড়ে আছে, পচে যাচ্ছে, পচে যাচ্ছে জানেন। কেউ কিনতে চাইলে কিনে ফেলেন ভাই, আসলে আমি একটু 2 টাকা পাবো। আমার জামাইয়ের আমি পুরা মানে ফকির বানাই ফেলছি। মানে একটা ফাউন্ডেশন আছে 18,000 টাকা, আমি 1 ফোঁটা ইউজ করি নাই, পড়ে আছে ওইখানে, ঠিক আছে। ফাউন্ডেশন দিলে আমার কেমন কেমন জানি লাগে, মানে আমার আসল স্কিনটা ভাল লাগে না, ঠিক আছে, আসল যে স্কিন এই স্কিনটা ভাল লাগে না। সো আমি বারবার বলতেছি যে আপনারা যদি এরকম একটা ফ্রেশ লুকিং স্কিন চান, কোরিয়ানদের মতো চকচকে ফ্রেশ, মুখে কোনো দানা থাকবে না, গর্ত থাকবে না, স্কিন পাতলা থেকে মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে, হ্যাঁ নষ্ট স্কিন ঠিক হবে, তাদের জন্যই হচ্ছে আমাদের এই জাদু জেল। আর জাদু জেলে কিন্তু লাল ভাব চলে যাবে মুখের, যাদের মুখ লাল হয়ে যায়, যাদের মুখ লাল হয়ে থাকে, যাদের মুখ কালো হয়ে থাকে, কালো ভাবও উঠাই ফেলবে। এটা কিন্তু ফর্সাও করবে। এটা ফর্সা করবে কেন আমি বলে দিই, এটার মধ্যে মোরিঙ্গা আছে। মোরিঙ্গা হচ্ছে ইয়েরা কোরিয়ানরা ইয়ে করে, জুস বানায় খায় ফর্সা হওয়ার জন্য, স্কিনটাকে সুন্দর করার জন্য, ব্রাইট করার জন্য, কালো দাগ উঠানোর জন্য। সো এই জন্য আপনার স্কিনটাকে এটা ফর্সা করবে, লেখাই আছে যে স্কিনকে ফর্সা করবে। জাদু জেল, জাদু জেল। বাদামি তিলের জন্য কি করব, বাদামি তিল, লাল তিল, হালকা কালো তিল চলে যাবে আমাদের রাজকুমারী সিরামে, রাজকুমারী সিরামে সব চলে যাবে আপনার বাদামি তিল, কালো তিল, ব্রনের দাগ, ঠিক আছে, ব্রনের দাগ, রাজকুমারী। আমার এই সিরামও ভাইরাল হয়ে গেছে, রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম। এটাতে আপনার কালো দাগ, ছোপ ছোপ কালো দাগ, লাল তিল, কালো তিল, তারপরে ব্রনের দাগ চলে যাবে, ঠিক আছে। আপু বলেন প্লিজ। আপু আমি তো বলতেছি সোনামণি আপু, আপু ফার্স্ট ফর্সার জন্য নোরা ভিসি কোনটা নিব? আপু যদি আপনি কালো থেকে ফর্সা হতে চান, কুচকুচে কালো থেকে যদি আপনি ফর্সা হতে চান, তাহলে আপনাকে নোরা সুলতানা ইউজ করতে হবে। আল্লাহ, আমি প্রথম আজকে একটা স্বপ্ন দেখছি, মানে আমি কখনোই কোনো কাস্টমারকে নিয়ে স্বপ্ন দেখি না রিয়েলি। মেবি কোনো কাস্টমার আমাকে মন থেকে অনেক দেখতে চাচ্ছে, মেবি। আমি আজকে একটা মানে মহিলাকে স্বপ্ন দেখছি, ওই মহিলার চেহারাও দেখছি, কিন্তু ওনার সাথে আমি কখনো দেখা করি নাই, মেবি অনলাইনে কমেন্ট করে। মেবি যদি ওনাকে আমি কখনো বাস্তবে দেখি তাহলে হয়তো বা স্বপ্নের সাথে মিলে যেতে পারে। আজকে আমি দেখছি যে আমার দোকানে আমি গেছি, আমার দোকানে যাওয়ার পরে একটা কুচকুচে কালো মানে একদম নিগ্রোর মতো একটা কাস্টমার আসছে, হ্যাঁ একদম মানে আফ্রিকানদের মতো কালো, ঠিক আছে, একদম আফ্রিকানদের মতো কালো। তো উনি আসছে, এসে মানে আমার হাত ধরে বলতেছে আপু আমার বিয়ে শাদী হয় না, আমাকে ফর্সার জন্য কিছু দেন। তো ওনাকে না আমি মানে টাকা নিই নাই, এমনি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ফর্সাকারী, বলছি যে আমাকে রিভিউ দিতে। মানে আমি পুরো চেহারা দেখছি কাস্টমারের রিয়েলি, মানে এরকম চেহারার কাস্টমার আমি আমার লাইফে জীবনও দেখি নাই, আর এরকম স্বপ্ন আমি জীবনও দেখি নাই। আমার এই 8 বছরের বিজনেসে আমি এরকম স্বপ্ন জীবনেও দেখি নাই রিয়েলি, রিয়েলি। তো আমার মনে হচ্ছে যে আমি দোকানে যাই। কোন দোকানে গেছি জানেন? স্বপ্নের মধ্যে ইয়াতে বসুন্ধরাতে, আমাদের বসুন্ধরার দোকানে গেছি, ঠিক আছে, বসুন্ধরার দোকানে গেছি। তো আমার কাছে আজকে মনে হচ্ছিল যে আজকে আমি দোকানে যাই, হ্যাঁ গেলে হয়তো বা এরকম দেখা হইতে পারে কারোর সাথে। মানে এরকম স্বপ্ন আমি আমার 8 বছরের বিজনেসে আমি কোনো কাস্টমারকে নিয়ে জীবনে এরকম স্বপ্ন দেখিনি। একদম চেহারা দেখছি স্পষ্ট, ঠিক আছে, কাস্টমারের মানে এই চেহারা আমি কখনোই কাউকে দেখি নাই রিয়েলি।
আপু আসসালামু আপু, পুরা বডি সারা জীবনের মতো মানে অনেক কাস্টমার আছে আসলে এরকম যারা কিনা মন থেকে আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি তো আসলে যাই না দোকানে, তেমন দেখা হয় না, মানে আমি তো বছরে একবার যাই বা মাসে একবার যাই। ঠিক আছে, তোমাকে অনেক সুন্দর লাগে আপু, তোমাকে বেশি পছন্দ করি। থ্যাংক ইউ আপু। জান আপু আপনার বসুন্ধরা শোরুমে প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ প্রতিদিন খোলা থাকে, কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকবে। ঠিক আছে আপু, ঈদের আগে ডিএলএক্স আসবে? হ্যাঁ ঈদের আগেই তো ডিএলএক্স আসবে আপু। আপু মুখে কমলার খোসার মতো ফুটা ফুটা গর্ত, হ্যাঁ এটাকে বলে হচ্ছে আপু অরেঞ্জ স্কিন, এটাকে অরেঞ্জ স্কিন। ঠিক আছে আপু, আপু আপনার স্বপ্নে আমি ছিলাম। আমি চেহারা দেখলে চিনবো, ঠিক আছে, কিন্তু আপনার প্রোফাইল পিকে তো চেহারা নাই, মানে চেহারা মানে অন্যরকম একটা চেহারা, আমি দেখলে চিনবো। সালোয়ার কামিজ পরা ছিল, ছাই কালারের একটা সালোয়ার কামিজ পরা ছিল ভাই। এরকম স্বপ্নে আমি আমার লাইফের জন্য আমি ভয় পেয়ে গেছি, আমি কখনোই কোনো কাস্টমারকে নিয়ে এরকম স্বপ্ন দেখিনি। ঠিক আছে, মানে আছে না যে চিনি, আমি চিনলে একটা কথা, মানে এই ফেস আমি কখনোই দেখিনি, এমন একটা ফেস আমি দেখছি যেটা আমি কখনোই দেখিনি। এরকম অনলাইনে অনেকেই আছেন যাদের সাথে তো আমার দেখা হয় নাই, তাই না? হয়তো বা এরকম কাস্টমারের সাথে আমার দেখা হইতে পারে, দেখলে আমি চিনবো। ঠিক আছে আপু, প্রোডাক্ট হাতে পাইছি 1 মাসে 3 বার নিলাম। ভিভি কাস্টমার থ্যাংক ইউ আপু। আপু আমি এখন অর্ডার করবো, ডেলিভারি চার্জ কত? আপু ইনবক্স করে ফেলেন আপু। আপু পুরুষদের ব্রণের কালো দাগ গর্ত কিভাবে তুলবে? অবশ্যই পুতুল স্কিন ট্রিটমেন্ট, অনেক ছেলে কাস্টমারের কাজ করছে, 100% কাজ করবে, অনেক ছেলে কাস্টমারের কাজ করছে। পুতুল স্কিন ট্রিটমেন্ট, পুতুল স্কিন ট্রিটমেন্ট একটু আগে আমি লাইভে দেখালাম, কই গেল? পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন। ঠিক আছে, পুতুল স্কিন ট্রিটমেন্ট আমাদের ব্রনের একটাই প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা ভাইরাল, এই প্রোডাক্টটা ভাইরাল, আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। এই যে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট, একটা দিনে লাগাতে হয়, একটা রাতে লাগাতে হয়। দিনেরটা দিনে লাগাবেন, রাতেরটা রাতে লাগাবেন, আপনি দেখবেন আপনার মুখের ব্রণ চলে যাবে, ফর্সা হতে পারবেন, ব্রণের দাগ যাবে, ব্রণের গর্তও যাবে। ঠিক আছে, আর একটু আগে যে বললেন যে মুখ ফুটা ফুটা হয়ে আছে, মানে কমলার খোসার মতো আপনার স্কিনটা ছিদ্র ছিদ্র ফুটা ফুটা, সেটার জন্য আপনি রূপের পানি সপ্তাহে 3 দিন মুখে স্প্রে করবেন, রূপের পানি মুখে সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। এটা হচ্ছে আপনার কোরিয়ান, এটা কোরিয়ান। ঠিক আছে আপু, তোমার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে, তোমার লাইভ দেখার জন্য বসে থ্যাংক ইউ আপু জান। আপু মেয়েটাকে দেখতে কেমন আপু? মেয়েটা দেখতে কেমন এখন আমি কিভাবে বলবো? চারকোনা ফেস, ফেসটা চারকোনা, কিন্তু অনেক কালো, একদম আফ্রিকানের মতো কালো। ঠিক আছে, এরকম কালো কাস্টমার আমি অনেক আগে দেখছিলাম দোকানে, কিন্তু এখন এরকম কালো কাস্টমার সচরাচর আমি দেখি না, মানে বেশিরভাগ কাস্টমারই আবার প্রোডাক্ট মেখে মেখে তো ফর্সা হয়ে যায়, অনলাইন থেকে কিনে কিনে ফর্সা হয়ে যায়, কিন্তু এরকম একদম নিগ্রোর মতো কালো আমি অনেক আগে দেখছিলাম, যখন আমি নতুন নতুন বিজনেস করতাম তখন আমি এরকম কালো কাস্টমার দেখছিলাম, মানে একদম ব্ল্যাক, একদম আফ্রিকানদের মতো ব্ল্যাক। ঠিক আছে, সব মুখ হাত সবকিছু ব্ল্যাক। ঠিক আছে আপু, আমি ছিলাম, আপনি অনেক ফর্সা, আমি ছবি দেখতেছি, মজা করতেছেন আপনারা, আমি সত্যি সত্যি এরকম একটা স্বপ্ন জীবনে প্রথম দেখলাম। আমার 8 বছর বিজনেসে আমি কখনো কোনো কাস্টমারকে নিয়ে এরকম স্বপ্ন দেখি নাই। আপু আমার হাজবেন্ডের মাথায় টাক হয়ে গেছে, কি ইউজ করব? অবশ্যই মিস জাসমিন, অবশ্যই মিস জাসমিন ইউজ করবেন। ঠিক আছে, মিস জাসমিন ইউজ করবেন। আপু 16 ইয়ারের নিউ সিরাম ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন। ঠিক আছে, এটা পারবেন, এই সিরামটা ইউজ করতে পারবেন, মানে চুলেরটা পারবেন, মুখেরটাও পারবেন, এটা পারবেন। রাজকুমারী আপু আমাকে চিনছো? আপনাকে চিনবো না রুবাই আপু, আপনি উত্তরা শোরুমে কি আসছিলেন? আপনি তো উত্তরাই থাকেন তাই না, আমার ভিআইপি কাস্টমার। আপু পার্মানেন্ট লিপিং করার প্রোডাক্ট কোনটা? দেখাই ফেলছি আপু, মাত্র 790 টাকা, রেগুলার প্রাইস 1000 টাকা, 6 মাসেও শেষ হবে না, 6 মাসেও শেষ হবে না। পিঙ্কি আমি নিজে এটা ইউজ করি। ঠিক আছে, এটা আপনার কালো ঠোঁট গোলাপি করবে এবং আপনার দিনে দিনে ঠোঁটটা একদমই পার্মানেন্ট গোলাপি হয়ে যাবে। ঠিক আছে, জাদু জেল দিলে মুখ জ্বলে? অবশ্যই জ্বলবে, জাদু জেল দিলে মুখ জ্বলবে, কিন্তু মুখ কিন্তু লাল হবে না, এটাই হচ্ছে জাদু। ঠিক আছে, এটাই হচ্ছে জাদু। যেমন আমি আপনাকে জাদু দেখাচ্ছি, দেখেন আমি যত ফর্সা একটা মেয়ে, আমার মুখ যদি লাল হয়ে যায় তাহলে লাইভে কিন্তু দেখা যাবে, রাইট? আমার মুখ লাল হয়ে গেলে কিন্তু লাইভে দেখা যাবে। তো আমি এখন মুখে এটা ইউজ করে দেখাচ্ছি। জাদু জেলের মজাটা কি জানেন? এটা আপনি মুখে দিবেন, আপনার মুখ জ্বলবে। কেন? যাদের স্কিন নষ্ট স্কিন ঠিক করবে, তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার মুখটা জ্বলতেছে, কিন্তু আপনার মুখ লাল হবে না। মুখ লাল যে প্রোডাক্ট করে সেটাই আপনার স্কিন ক্ষতি করবে, কিন্তু এটা কোনো মুখ লাল করবে না। আমি দেখাচ্ছি, এটার মধ্যে ম্যানথল দেওয়া আছে, ম্যানথল দেওয়ার কারণে মুখ জ্বলে, ম্যানথল দেওয়ার কারণে মুখ জ্বলে। ঠিক আছে, অন্য কিছুই না, এটার মধ্যে মরিচের গুঁড়া দেয় নাই যে আপনার মুখ জ্বলবে বা আপনার মুখ লাল হয়ে যাবে বা মুখ পুড়ে যাবে, মুখ পুড়বে না। ঠিক আছে আপু, তুমি দেখছো তাহলে আপু, অবশ্যই তোমার সাথে তার দেখা হবে। হ্যাঁ দেখা তো টুডে টুমোরো হবে, আমি বসুন্ধরা শোরুমে যাব, কারণ এই স্বপ্নটা যেহেতু আমি দেখছি, নিশ্চয়ই এমন কোনো কাস্টমার আছে যে কিনা মন থেকে আমার সাথে দেখা করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আল্লাহ আমাকে স্বপ্নটা দেখাইছে। সো আমি ভোরবেলায় স্বপ্নটা দেখছি। সো আমি বসুন্ধরা আউটলেটে আমি 2-3 দিনের মধ্যে যাওয়ার প্ল্যানিং করতেছি, দাঁড়ান ওয়েট করেন। ঠিক আছে আপু, ডিনটা কবে আসবে? চলে আসবে, আজান দিচ্ছে।
আপু আপু অনেক ঠান্ডা লাগে, তারপরে কেমন কেমন যেন একটু ফিল হয়। হ্যাঁ আমি সেটাই বললাম, এই যে মুখে দিলাম দেখেন আমার মুখটি লাল হচ্ছে। আমি যে পরিমাণে ফর্সা জানেন, আমি একটু টোকা খেলে ফর্সা হয়ে যাই। দেখাই, মানে কি বলি, টোকা খেলে লাল হয়ে যাই বলে ফর্সা হয়ে যাই। মুখে গেলে ফর্সা ছাড়া আর কোনো কথা নেই আমার। এই দেখেন টোকা খেলে আমি মানে লাল হয়ে যাই। এই দেখেন আমার জামাই এরকম করে আমার সাথে, গাল ধরে আর আমার গাল লাল করে ফেলে একদম, যেরকম করে খালি আমার গাল। দেখছেন, এই যে দেখেন প্রমাণ, একটা টোকা খেলে লাল হয়ে যায়। আমার মুখ এত পরিমাণে সেন্সিটিভ। হ্যাঁ মানে আমার স্কিন তো আসলে অনেক ফর্সা, ফর্সা মেয়েরা একটু টোকা খেলেই আমি ব্যথা পাইতেছি। আল্লাহ কয়টা টোকা দিলাম, এই যে দেখেন, দেখছেন প্রমাণ, একটা টোকা খেলে আমার মুখ লাল হয়ে যায়। আল্লাহ ব্যথা পাইছি রে। এই দেখছেন লাল হয়ে গেছে, কিন্তু এই জায়গা কি লাল হয়েছে? এই জায়গা কিন্তু লাল হয় নাই। সেটা হচ্ছে প্রমাণ যে আপনার মুখে যখন লাগাবেন এই সুদিং জেলটা, আপনার ঠান্ডা ফিল হবে। কেন? কারণ নষ্ট স্কিন ঠিক করবে। নষ্ট স্কিন যখন ঠিক করবে তখন আপনি একটা ঠান্ডা ফিল পাবেন। কিন্তু এটা কিন্তু জ্বলা বলে না। জ্বলা সেটাকেই বলে যেটা আপনার মুখে দিলে চুলকাবে, জ্বলবে, লাল করে ফেলবে, একদম আপনি সহ্য করতে পারবেন না, মুখ লাল কটকটা লাল করে ফেলবে। ঠিক আছে, মুখটা কটকটা লাল করে ফেলবে, আপনি মুখে দিতেই পারবেন না। ঠিক আছে, মানে মুখে দিলেই আপনার লাল হয়ে যাবে, জ্বলবে, চুলকাবে, সেটাকে বলে সাইড এফেক্ট। কিন্তু এটা আপনার স্কিনটাকে কুলিং ইফেক্ট করবে। কেন? এখানে লেখাই আছে, এটা কিন্তু আমার বানানো কথা না, এখানে লেখাই আছে এটার মধ্যে কুলিং ইফেক্ট দেওয়া আছে, কুলিং ইফেক্ট। ঠিক আছে, এটার মধ্যে কুলিং ইফেক্ট দেওয়া আছে। যখন মুখে দিবেন আপনার একটু ঠান্ডা লাগবে, কারণ নষ্ট স্কিন ঠিক করে, পাতলা স্কিন মোটা করে, ব্রণ চলে যায়। দেখছেন আমার এই পাশ একটু লাল হয়েছে, আর এই জায়গায় আমি গুতা মুতা দিয়ে পুরো লাল করে ফেলছি। এখন আমি লালটাকে গায়েব করে দেখাই, এখন আমি লালটাকে গায়েব করে দেখাই, দাঁড়ান। মজা, এগুলো হচ্ছে সব, এটা জাদু জেলকে আর এমনি এমনি। দেখেন কি করছি আমি আমার গালটারে। আমার স্কিন দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছে কি বলবো, মানে এরকম লাইট মেরে আগে তো লাইভে দেখাইতেই পারতাম না। মুখের মধ্যে একটাও কোনো দাগ নেই, দেখেন কত সুন্দর স্কিন। আগে মুখে অনেক দাগ ছিল আমার, এত সুন্দর স্কিন আমার মানে জীবনও ছিল না, জীবনও না, বিয়ের আগেও ছিল না। ঠিক আছে, ওকে, 2 বাচ্চা মা হওয়ার আগেও ছিল না, যখন আমি তরুণী ছিলাম তখনও ছিল না। এই যে লালটাকে অনেক জোরে জোরে টোকা মারলাম, আমার গাল ব্যথা করতেছে পুরো। জামাইরে গাল ধরতে দিই না, আর নিজের গাল নিজেই লাল বানাই ফেললাম। এই যে দেখেন এখন আমি সুদিং জেলটা লাগাচ্ছি। এখন আমার আধা ঘন্টা বা 10 মিনিটের মধ্যে, 10 থেকে 30 মিনিটের মধ্যে, 10 থেকে 30 মিনিট আনলাম, আমার হাতও কত ফর্সা হয়ে গেছে দেখছেন। এই দেখেন আমার হাত কিন্তু বডি ক্রিম দিয়ে ফর্সা হয়েছে। বডি ক্রিম কিভাবে লাগান একটু বলেন তো সবাই। এখন শীতে বডি ক্রিম কিভাবে লাগান? ঠিক আছে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তা না হলে আমার মতো বডি কিন্তু সাদা হবে না। ঠিক আছে, আচ্ছা তো দেখেন আপনারা যখন মুখে লাগাবেন এই যে এইভাবে করে মাসাজ করে লাগাবেন। হ্যাঁ আজকে আমাকে তো ইয়াং লাগতেছে কেন? লাস্ট লাইভ থেকে আজকে আমাকে বেশি ইয়াং লাগতেছে। কোরিয়ান খাজানা তো আমি রেগুলার মাখি, একদিনও গায়েব, মানে একদিনও মিস করি না। কেন জানেন? কারণ আমি জানি আমার সামনে তো বয়স আরো বাড়বে, আর একটা বাচ্চা নিব, শরীরের ক্ষয় হবে, সো কিভাবে আরো ইয়াং থাকা যায়। তো আমি রেগুলার, মানে আমি অন্য ক্রিম বাদ কোনো কিছুই আমি এখন মাখি না, মানে একদিন মাখলে আরেকদিন মাখি না। অন্য অন্য যেগুলো আছে মানে ফর্সাকারী যেগুলো আছে, আমার খালি এখন ইয়াং থাকার ইচ্ছা, যে আমি অনেক ইয়াং থাকবো। ঠিক আছে, এমন টোকা দিচ্ছে মনে হাড্ডি ভেঙে দিচ্ছে, গালের ব্যথা করতেছে। আমি এরকম পাকনামি করি কেন লাইভের মধ্যে আইসা? দূরও, এমনি প্রোডাক্ট দিয়ে কুলাইতে পারি না, তার মধ্যে এরকম ঢং করি। এসব ঢং মং করার আমার দরকার আছে? আমার তো এমনি সেল মাশাল্লাহ। মানুষ নাকি বলে রিপ্লাই পায় না, রিপ্লাই পায় না, রিপ্লাই পায় না। কালকে মডারেটর গুলার ইচ্ছা মতো ঝাড়ি দিছি, কয়টা জানি 1000 কমেন্ট আসছে যে রিপ্লাই পাই না, রিপ্লাই পাই না, রিপ্লাই পাই না। ঠিক আছে, এই যে আমি একটা পোস্ট করছি ওইখানে রিপ্লাই পান না, তাহলে আমার এত প্রোডাক্ট নেয় কারা? তাহলে রিপ্লাই ঠিক মতো দিলে তো আমি পাগল হয়ে যাব মনে হয়। প্রোডাক্ট আমার একদিনই সব শেষ করে ফেলবেন আপনারা। ঠিক আছে আপু, আমার এত ঢং করে করে আমার গালটার আমি লাল বানাইলাম, এমনি তো আমার এত সেল মাশাল্লাহ। আপু আমি নতুন বিকাশ কোর্স করবো কোথায়? আপু পার্সোনাল কোনো নাম্বারে টাকা দিবেন না, অবশ্যই মার্চেন্ট নাম্বার। এই যে দেখেন মুখের লাল ভাব চলে যাচ্ছে, মুখের লাল ভাবটা কিন্তু চলে যাচ্ছে, যে গুতা দিলাম যে মুখের লাল ভাবটা চলে যাবে। ঠিক আছে, এই সুদিং জেল, জাদু জেল দিনে দিনে আপনার মুখের লাল ভাব কমাই ফেলবে। কি বলতেছি দিনে দিনে, দূরও একদিন থেকে, আজকে থেকে আপনি দেখবেন আপনার মুখ যাদের লাল হয়ে থাকে লাল চলে যাচ্ছে, যাদের মুখ কালো হয়ে থাকে কালো ভাব চলে যাচ্ছে, প্লাস আপনার মুখে দানা চলে যাবে, ব্রণ চলে যাবে, মুখটা চকচকে হবে। এরকম চকচকে স্কিন একমাত্র সুদিং জেল করতে পারে।
এরকম চকচকে স্কিন একমাত্র কোরিয়ান সুদিং জেল করতে পারে, অন্য কোনো সুদিং জেল জীবনেও করবে না। অন্য কোনো সুদিং জেল এরকম চকচকে স্কিন জীবনে, আমি একদম সামনে থেকে দেখাই, এরকম চকচকে স্কিন জীবনেও করবে না, ঠিক আছে? চ্যালেঞ্জ। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান সুদিং জেল, জাদু জেল। আর এটাতে কিন্তু আপনার মুখের গর্ত টাইট হবে। তোমার প্রোডাক্ট অরিজিনাল তাই, থ্যাংক ইউ আপুজান। আপু তোমার প্রোডাক্ট অরিজিনাল তাই, থ্যাংক ইউ সাবরিনা আপুজান। আমার নামও কিন্তু সাবরিনা। ও অনেকে আমাকে বলতেছে কি যে আমি নাকি সাবরিনা থেকে সাবু বানাইছি। ভাই আমার সাবু নাম আমার এক কাজিন আমাকে দিছিল, ঠিক আছে? এই যে সাবরিনা, আমার নাম সাবরিনা। সাবরিনা তো অনেক সুন্দর নাম, কি বলে সাবরিনা তো একটা সিঙ্গারই আছে, কি সাবরিনা কি জানি একটা সিঙ্গার আছে না, আপনার গান শুনে নাম ভুলে গেছি। সাবরিনা তো অনেক ফেমাস একটা নাম, ঠিক আছে? তো আমার সাবু নামটা আমার এক কাজিন আমাকে ছোটবেলায় ডাকতো সাবু সাবু বলে। হ্যাঁ, আহারে ওর সাথে আমার এখন সম্পর্কও নাই, মানে দেখা হয় না, অনেক দূরে থাকে তো দেখা হয় না। তো আমার একটা কাজিন আমাকে নাম দিছিল সাবু সাবু। তো আমি শখ করে একদিন পেজ খুলছি, একটা নাম খুঁজে পাইতেছি না, কি দিব পরে আমি মানে ইচ্ছা করে দিছি সাবু শপ, মানে হুদাই যে দিই সাবু শপ। এটা যে ভাইরাল হয়ে যাবে আমি তো জানি না, ঠিক আছে? বাসায় বসে আমি একটা পেজ খুলতেছিলাম যে কি নাম দিব ওর মাথায় আসতেছিল না। পরে ওর কথা মনে আসছে, আমার ছোটবেলায় সাবু সাবু বলতো, পরে আমি সাবু সব দিছি। আমি যদি জানতাম যে আমি ভাইরাল হবো তাহলে আমি একটা সুন্দর নাম দিতাম, সত্যি আমি অন্য নাম দিতাম, এই নাম দিতাম না, সত্যি কথা। এটা টোটালি আমার একটা শখের বিজনেস ছিল। আপু হ্যাঁ আপু সাবরিনা নামটা খুব সুন্দর। হ্যাঁ সাবরিনা তো অনেক বিদেশিদের নামও আছে। আপু বলো না এগ হোয়াইটেনিং বডি ক্রিমটা কয়টা ইউজ করলে পার্মানেন্ট ভাবে ফর্সা হবে, একটু বলো। আপু এগ হোয়াইট বডি ক্রিম আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু অনেক চালাকি করতেছেন, আমি কিন্তু কয়েকজনের চালাকি ধরছি, ঠিক আছে? চালাকিটা কি আমি বলে দিই, ওয়েট। 2টা চালাকি কালকে ধরছি, 2টা চালাক কাস্টমারকে ধরছি, ঠিক আছে? এই ভাইরাল বডি ক্রিম পার্মানেন্ট বডি সাদা করবে, একদম আমার থেকেও সাদা করবে, চ্যালেঞ্জ। আপনি আমার হাতের সাথে আপনার হাত মিলাবেন, আপনার হাত আমার হাতের সাথে বাস্তবে মিলাবেন, আপনি আমার থেকেও সাদা হতে পারবেন, ডিমের মতো সাদা হতে পারবেন, যা কোনো বডি ক্রিম করবে না। কিন্তু 2টা পাকনামি আমি ধরছি, একটা হচ্ছে এক কাস্টমার বডি ক্রিম নিছে আমার থেকে, সাবান নিছে আরেক জায়গা থেকে, বডি ক্রিম নিছে আমার থেকে, সাবান নিছে আরেক পেজ থেকে। সো এটা করলে কিন্তু আমি আপনাকে কোনোই সলিউশন দিতে পারবো না, কারণ অন্য কারো সাবান কেমন না কেমন আমি কিন্তু সেটা জানি না, ঠিক আছে? আরেকটা যেটা করছে, একটা বডি ক্রিমই পুরা শরীরে দিয়ে বসে রয়েছে কাস্টমার। একটা বডি ক্রিম কিনে কি করছে, হাতে গলায় পুরা পায়ে পুরা শরীরে মেখে বসে আছে। তাহলে আপনার এই একটা বডি ক্রিম কয়দিন যাবে? নিশ্চয়ই 3 দিন বা 4 দিন যাবে। আমি বারবার বলছি এই একটা বডি ক্রিম আমি নিজে আমার হাত সাদা করছি জাস্ট একটা বডি ক্রিম দিয়ে। সো একটা বডি ক্রিম হাতে আর গলার জন্য, একটা বডি ক্রিম হাতে আর গলার জন্য। যদি আপনি ফুল বডিতে লাগান তাহলে আপনাকে 3টা কিনতে হবে। আমি বারবার বলতেছি যদি ফুল বডিতে লাগান তাহলে 3টা কিনতে হবে। বেশিরভাগ মানুষই চায় গলাটাকে আমার মতো সাদা করতে, হাতটাকে আমার মতো সাদা করতে, পাটাকে আমার মতো সাদা করতে, রাইট? কিন্তু একটা বডি ক্রিম হাত আর গলার জন্য। যদি পায়ের জন্য নেন, পায়ের জন্য আপনি একটা নেবেন। ডিম এত সাদা হয় না, ডিম এত সাদা হয় না, আমার থেকেও সাদা ডিম কালকে নিয়ে আসবো না লাইভে, ঠিক আছে? এটা আমার কাছে স্টকে নাই দেখে আমি এটা নিয়ে বেশি ঢং করতেছি না। আপনি মনে করতেছেন আমি যে পরিমাণে ঢং করি লাইভের মধ্যে, আমার ঢং তো আমি তো আপুদের কানই ফাটাচ্ছি না, কারণ এটা আমার কাছে স্টকে নাই, এজন্য আমি এতটা মানে ঢঙে লাইভে আসি নাই। নাইলে আমার ইচ্ছা ছিল আমি 12টা ডিম নিয়ে লাইভ করব, ঠিক আছে? ডিম খাইতে খাইতে লাইভ করব। যখন এটা আমার স্টকে আসবে দেখেন আমি ডিমের কালার দেখাবো, এটা লেখাই আছে এগ হোয়াইট স্কিন, মানে একদম ডিমের মতো সাদা করবে, ঠিক আছে? আর ডিমের মতো সাদা হওয়ার জন্য মানুষ ক্যাপসুল খায়, আপনি গুগলে গেলে দেখতে পারবেন। ডিমের মতো সাদা হওয়ার জন্য, এগ হোয়াইট স্কিন করার জন্য মানুষ ওই যে ইনজেকশন দেয়, ক্যাপসুল খায়, ঠিক আছে? আরেকটা আছে সেটাও বলবো, সেটাও সামনে নিয়ে আসতেছি। ডিম সাদা আরেকটা সাদা আছে, এই 2টা সাদা করার জন্য মানুষ নামি দামি ক্যাপসুল খায়, কিন্তু সেগুলো আপনার ক্ষতি করতে পারে, ঠিক আছে? সো আপনি এক্স্যাক্টলি ডিম সাদার মতোই আপনার স্কিনটাকে মানে আপনার বডিটাকে একদম আমার থেকেও সাদা করতে পারবেন, আমার থেকেও সাদা করতে পারবেন, ঠিক আছে? কখন লাগাবেন? রেগুলার আপনি সন্ধ্যায় লাগাই ফেলবেন, এবং লাগানোর পর অ্যাটলিস্ট 4 ঘন্টা এরকম ফুল হাতা ড্রেস পরবেন না, যাতে আপনার হাতের সাথে মানে বডি ক্রিমটা যাতে লেগে না যায় জামার মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে। এই বডি ক্রিম একদিনে কাস্টমারকে ফর্সা করছে, এই রিভিউ আমরা দিছি, ঠিক আছে? এক রাতের রিভিউ দিছি, 2 দিনের রিভিউ দিছি, 3 দিনের রিভিউ দিছি। আমাদের পেজে দেখবেন কারো বডি ক্রিম এত তাড়াতাড়ি রিভিউ আসে না, আমাদের বডি ক্রিম অনেক তাড়াতাড়ি রিভিউ আসছে। আরেকটা কথা কি জানেন, এই বডি ক্রিমটা আপনাকে একদম আনলিমিটেড সাদা স্কিন করবে, যেটা কোনো বডি ক্রিম করবে না। অনেকে আমাকে বলতেছেন আপু আপনি কি আগের বডি ক্রিমগুলো আনবেন না? কেন আনবো না জানেন? কারণ আগের বডি ক্রিম আমি যেগুলো সেল করতাম বা অন্যান্য পেজে যে বডি ক্রিমগুলো সেল করে সেগুলো আপনার 2, 3 শেড 4 শেডের বেশি ফর্সা করবে না।
আপনি 3টা লাগানোর পর আর ফর্সা হতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু এটা যদি আপনি লাগাতেই থাকেন, আমি বলছি না পুরা ডিমের মতো সাদা হয়ে যাবেন, এই জন্য আপনারা কিন্তু বেশি লাগাবেন না। যখন ফর্সা হয়ে যাবেন তখন কিন্তু আর লাগাবেন না, ঠিক আছে? মানে আপনার যখন মন ভরে যাবে তখন আর লাগাবেন না। রিয়েলি এটা কিন্তু আনলিমিটেড সাদা করে। এটা আমার কাছে তেমন নাই দেখে আমি এটা নিয়ে এত ঢং করতেছি না, নাহলে আমি অনেক ঢং করে লাইভে আসি। আমি ডিম খেয়ে ভাবছিলাম আমি এটা দেখাবো, মানে ডিম নিয়ে আসবো, ঠিক আছে? বাট এটা আমি এখন পারতেছি না, সরি। এই ঢংটা আমি সামনে করবো, আগে আসুক। ম্যাজিক সুসু কফি নিয়ে কিছু বলো। ম্যাজিক সুসু হচ্ছে আমার চিকন হওয়ার রহস্য। আমার এতই চিকন হয়েছি যে আমার কোনো জামা কাপড় এখন হইতেই চায় না, জামা কাপড় খালি খুলে যায়। সো আপনি মানে পড়ে যায় আর কি, যে গলা পড়ে যাচ্ছে। সো ম্যাজিক সুসু হচ্ছে আমার চিকন হওয়ার রহস্য। কিন্তু ম্যাজিক সুসু স্টকে নাই, বাসায় যেটা ছিল সেটাও আমি কাস্টমারদেরকে দিয়ে দিছি। আমি আমার খাওয়াটা দেখাই, মানে নতুন একটাও নাই, ঠিক আছে? নতুন একটাও নাই, সবগুলো আমি মানে দিয়ে দিছি, কারণ আমার ম্যাজিক সুসুর অনেক অর্ডার আসতেছে। ম্যাজিক সুসু তো আমি অফার দিছি। এই যে এটা হচ্ছে আমার খাওয়াটা, কয়েকটা ছিল আমি আর খাই নাই, কারণ আমার 50 কেজিতে আমি চলে আসছি। আমি এর থেকে চিকন হলে কি আমাকে লাইভে ভাল লাগবে বলেন? একটু ভাল লাগবে না, ঠিক আছে? আমি দেখাই, এই যে এর থেকে চিকন হইলে আমাকে আর ভাল লাগবে না। আমার জামাই তো আমার দেখতেই পারে না, কারণ চিকন মিকন পছন্দ করে না। তো গলার মধ্যে কোনো নেকলেস পরা যায় না এখন, গলা এত চিকন হয়ে গেছে, কোনো নেকলেস পরলেই মানে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে? এমন একটা কথা। তো আমি আর চিকন হতে চাচ্ছি না, আমার এখন যে ওজনটা আছে এই ওজনটাই পারফেক্ট। সেই জন্য দেখেন কয়েকটা রয়েও গেছে, এগুলো আমি কাউকে দিয়ে দিব, হ্যাঁ, ভিআইপি কাস্টমারদেরকে দিয়ে দিব। 3টা রয়ে গেছে আমার। এটা হচ্ছে কফি, ম্যাজিক সুসু হচ্ছে কফি। এটা খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে, দুপুরে আর রাতে খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে। কোনো ডায়েট ফাইট কিচ্ছু করতে হবে না, জাস্ট রাতে খাবারটা আপনি 8টার মধ্যে খেয়ে ফেলবেন। রাতে খাবার আপনি 8টার মধ্যে খেয়ে ফেলবেন, 8টার পরে কিছু খাবেন না। 8টার পরে কোনো খিদা লাগলে আপনি পানি খাবেন, ফল খাবেন, বাদাম খাবেন, কিন্তু কোনো ভারী খাবার খাবেন না। ভারী খাবার যা আপু জিম করো না, যদি কেউ প্রমাণ করতে পারে, যদি জীবনেও কেউ প্রমাণ করতে পারে যে আমি জিমে গেছি, আমাকে জিমে দেখছে, বা আমি কোনো ক্লিনিকে গিয়ে ওই যে মেশিন দিয়ে দিয়ে পেট কমাইছি, বা মেশিন ইনজেকশন দিয়ে দিয়ে আমি চর্বি কমাইছি, যদি কেউ প্রমাণ করতে পারে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দিব। আবার ওই যে আমার মুখ আবার এডিট করে আবার ছবি এডিট করবে নাকি আল্লাহ, এটাও তো করা যায় এখন, এই আই আল্লাহ দূর, এটা করলেও ধরা যায়, পরে জেল খাটতে হবে, ঠিক আছে? এগুলো আবার করলে কিন্তু জেল খাটতে হবে আপনাদের, ঠিক আছে? সো এরকম কিছু করা যাবে না, সো এগুলোও ধরা যায় এখন, হ্যাঁ। সো আমি বারবার বলতেছি যদি কেউ প্রমাণ করতে পারে, হ্যাঁ, এটা ইম্পসিবল। আমি জীবনেও কোনো জিম করি নাই। অন্য একটা সেলার আছে, আমি নাম বলবো না, কিছুদিন আগে 1 বছর আগে সে সকালে জিম করতে করতে সে লাইভে আসছে যে আমি জিম করি, কোথায় জিম করে সেটাও বলছে। তো জিম করে সে 90 কেজি থেকে এখন সে মনে হয় 54 কেজিতে আসছে জিম করে, হ্যাঁ। সো আমি নাম বলবো না, জিম করে সে এখন 54 কেজিতে আসছে। তো এসে এখন যখন সে চিকন হয়ে গেছে, এখন সে স্লিমিং প্রোডাক্ট সেল করতেছে। কিন্তু তার কিন্তু আগের সেই ভিডিওটা এখনো আছে, যে সে জিমে যাচ্ছে, সে 90 কেজি, সে জিমে যাচ্ছে, হ্যাঁ, জিমে গিয়ে চিকন হচ্ছে, চিকন হয়ে গেছে, এখন ওই চিকনটাকে সে কাজে লাগাচ্ছে। সে এখন স্লিমিং কফি আইনে না, আজকে এই জুস, কালকে এই কফি, কালকে ওই কফি আইনে না, বলতেছে যে আমি চিকন হয়েছি। কিন্তু আমি কিন্তু আপনাদের চোখের সামনে চিকন হয়ে দেখাইছি এটা খেয়ে 60 কেজি থেকে, আমার ছবি আছে পেজে, 60 কেজি থেকে আমি এটা খেয়ে কিন্তু আপনাদের চোখের সামনে চিকন হয়েছে। এটা আপনারা লাইভ প্রমাণ পাবেন, লাইভ। আমি কোনো জিম করি না, কারণ আছে, আমার জিম করা কিন্তু খারাপ না, জিম করার 2টা সাইড এফেক্ট আছে, আমি বারবার বলে দিই। জিম ছেড়ে দিলে আপনি মোটা হয়ে যাবেন। আপনি জিম করবেন, জিম করার পর আপনি ছেড়ে দিবেন, আপনি আর চিকন হতে পারবেন না, হ্যাঁ, আর চিকন হতে পারবেন না। আপনি এমন গোল আলু হয়ে যাবেন, পুরো গোল আলু হয়ে যাবেন। কয়েকটা ব্লগার আছে, আমি নাম বলবো না, কয়েকটা ব্লগার আছে অনেক জিম করতেছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, তারপরও হাতগুলা ঝুলে নিচে, হাত মোটা, পেট মোটা, তল পেট, মাত্র একটা বাচ্চার মা, ঠিক আছে? মাত্র একটা বাচ্চার মা, আমি 2টা বাচ্চার মা, ঠিক আছে? সো এরকম জিম করার সাইড এফেক্ট হচ্ছে জিম ছেড়ে দিলে আপনি আবার মোটা হয়ে যাবেন। আরেকটা কথা, জিম করার আরেকটা সাইড এফেক্ট আছে, জিম করার সাইড এফেক্ট হচ্ছে আপনার অনেক দুর্বল লাগবে। তারপরে যাদের সিজার তাদের একটু মাঝে মাঝে পেট ব্যথা করতে পারে, ঠিক আছে? পেট ব্যথা করতে পারে। এখন আমার তো 2টা সিজার, আবার আমার আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলতেছে। সো আমি কেন জিম করে জিম আমিও করি। জিম করা খারাপ কিছু না, জিম ছেলেরা করলে ঠিক আছে, কিন্তু মেয়েরা যখন করে, যখন ছেড়ে দেয় তখন মোটা হয়ে যায়। আপনি চ্যালেঞ্জ লাগেন আমার সাথে, আপনি জিম করবেন, জিম করার পরে আপনি বাচ্চা নিবেন, মনে করেন আপনি প্রেগনেন্ট, এখন প্রেগনেন্ট অবস্থায় তো আপনি জিম করবেন না, যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে আপনি এমন মোটা হবেন আপনি জীবনও চিকন হতে পারবেন না। এই জন্য অনেক নায়িকাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে নায়িকাদের মানে ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, অনেক নায়িকার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। আমি নাম বলবো না, বাংলাদেশে একটা নায়িকা আছে,
অনেক চেষ্টা করতেছে, আর চিকন হতে পারে নাই, মাত্র একটা বাচ্চা হয়েছে, আর চিকন হতে পারতেছে না। তার আর সিনেমায় এখন সে চান্স পায় না, ঠিক আছে, একটা না দুইটা সিনেমায় সে চান্স পায় না। সো এরকম আপনার কলকাতায় শুভশ্রী আছে, হ্যাঁ শুভশ্রী তো মোটা হয়েছে, আর চিকন হতে পারতেছে না। এরকম মানে জিম ছেড়ে দিলে আপনি আবার মোটা হয়ে যাবেন, ঠিক আছে। আর আরেকটা কথা, যে ঠিক কথা বলছেন, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে আপনার সিজার যারা, তাদের কিন্তু পেটে ব্যথা করে। আমি মাঝখানে বাসায় একটু ট্রাই করছিলাম লাফালাফি, আমার সিজার ব্যথা করতো, আমার সিজার ব্যথা করতো, যেহেতু আমার 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং আছে আপু মুখে নেবে। সো আমি বারবার বলতেছি, আপনারা তো অবাক হয়ে যাবেন, জিম ছাড়া যে কত চিকন হওয়া যায় আমি আপনাদেরকে আরো দেখাবো, আরো এমন এমন ধামাকা দেখাবো, আপনি পাগল হয়ে যাবেন। আপনারা জিম ছাড়া আপনার কোমর শেপ করতে পারবেন, জিম ছাড়া আপনি আমার মতো ফিগার শেপ করতে পারবেন, কোনো জিম ছাড়া, কোনো লাফালাফি ছাড়া আপনি আমার মতো শুয়ে বসে থাকবেন, আমার মতো শুয়ে বসে থেকে আপনি আমার মতো মানে আমার থেকেও সুন্দর হইতে পারবেন, চিকন হইতে পারবেন, ঠিক আছে। আপু ম্যাজিক সুসু কয়টা খাইছো? আমি ম্যাজিক সুসু খাইছি হচ্ছে আপু 5টা বা 6টার মতো, এটা নিয়ে 6টা হবে, কারণ আমার বেশি লাগে নাই। অপু বিশেষ না আপু, আমি নাম বলতেছি না, ঠিক আছে, নামটাম না বলি, কারণ সব মানে নায়িকাদের সাথেই মোটামুটি আমার দেখা কথা ছবি তোলা আছে, এজন্য আমি এগুলো নিয়ে বলতে চাই না, ঠিক আছে। আচ্ছা আপু আপনি কোন ক্রিমটা মেখে কালো থেকে ফর্সা হয়েছেন? ওইটা এখন স্টকে নাই বোন, ওইটা আসতেছে, তবে ওইটারই সেম ছোটটা আছে, যেটা হচ্ছে আমাদের নোরা সুলতানা, সেম কাজ করবে, কিন্তু এটা পরিমাণে কম। আমি যেটা মাখছিলাম সেটা 50 গ্রাম ছিল, এটা হচ্ছে 25 গ্রাম, দামও ওই জন্য কম, ঠিক আছে। নোরা সুলতানা নাইট ক্রিম লাগাবেন, আপনি আমার থেকেও ফর্সা হতে পারবেন, নাইট ক্রিম লাগাবেন, আপনি আমার থেকে ফর্সা হতে পারবেন, ঠিক আছে। ওকে, সো ম্যাজিক সুসুটা দুপুরে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, রাতে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, কিন্তু রাতের খাবার 8টার পরে খাবেন না, 8টার মধ্যে খেয়ে ফেলবেন। আর ম্যাজিক সুসু খেলে আপনি দেখবেন আপনার ওজন আপনি কত কেজি কমাতে চান, 50 কেজি পর্যন্ত আপনি কমাতে পারবেন, 100 কেজি কমাতে পারবেন। 4বার সিজারিয়ান মা আপু, আমি 4বার সিজারিয়ান মা আপু, কোনো সমস্যা হয় না? তাহলে কি আমিও 4বার নিব নাকি? কোনো প্রবলেম হয় না? আমার তো মনে হয় যে পেট মানে কি হবে না হবে, আমি ভয়ে আছি, ঠিক আছে। আমি এখনো প্রেগনেন্ট না কিন্তু, ঠিক আছে, কিন্তু আমি খালি বলতেছি নিব না, ভয় পাই বুঝছেন, কারণ পেট কাটবে না, ভয় পাই। আপু আপনি কি ইন্ডিয়াতে ডেলিভারি দেন আপনার প্রোডাক্ট? অবশ্যই দেই আপু, আমরা হচ্ছে ইয়াতে দিচ্ছি, কলকাতায় দিচ্ছি দিদিমণি আপু, কিন্তু একটু সময় নিতে হবে, 7 দিন, ঠিক আছে। আপনারা আর গিফট সহ পাবেন। নোরা সুলতানের প্রাইস কত? 2000 টাকা। এটা তুরস্কের নাইট ক্রিম, 100% টার্কির প্রোডাক্ট, ঠিক আছে, মেড ইন টার্কি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু দুপুরে খাবেন। এই যে চাইনিজ মেয়েদের মতো, আমি চাইনিজ মেয়েদের মতো ফিগার করার জন্যই কিন্তু এটা আনছিলাম, ঠিক আছে, কারণ চাইনিজ মেয়েরা অনেক ভাত খায়, তাও মোটা হয় না। আমি নিজ চোখে দেখছি, চাইনিজ মেয়েরা ভাত খায়, সবকিছু খায়, কোনো ডায়েট করে না, কিন্তু তাও মোটা হয় না, কারণ ওরা ভাত খাওয়ার পরে খায় কফি, ওরা ভাত খাওয়ার পরে খায়, কিন্তু আপনি খাবারের আগে খাবেন। কেন? কারণ এটা বানাইছে এভাবে, মানে বাঙালি মেয়েদের জন্য বানাইছে এটা, কিন্তু বাংলাদেশি মানে মেয়েদের যাতে স্যুট করে, বাংলাদেশি ছেলেদের যাতে স্যুট করে। আপু ঠিক গো আপু, সিজারে অনেক কষ্ট আপু, ভয় দেখেন না, আমার ভয় লাগে আপু। অ্যালার্জি কোরিয়ান জুস খাওয়া যাবে আপু? অ্যালার্জি স্কিনে কোরিয়ান জুস খাওয়া, হ্যাঁ অ্যালার্জি থাকলে কোরিয়ান জুস খাওয়া যাবে, উল্টা আপনার মানে আপনার অ্যালার্জি চলে যাবে, ঠিক আছে। আজকে অনেকক্ষণ লাইভ করে ফেলছি, আমার তো এক জায়গায় যেতে হবে, আমার অনেক প্রেশার, ঠিক আছে, আমি এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা। থ্যাংক ইউ আপুরা, আমার আপু জানরা, আমার হরান আপুরা, আমাকে এতক্ষণ সহ্য করছেন, আমার এই রং ঠং দেখছেন, ঠিক আছে, আমার এই রং ঠং দেখার জন্য থ্যাংক ইউ। আমাকে আমার জামাই যেমন 16 বছর সহ্য করতেছে, তেমন আমার কাস্টমাররাও আমাকে 16 বছর না, কি বলতেছে, 8 বছর সহ্য করতেছে। সহ্য তো করতেই হবে, ধামাকা প্রোডাক্ট দিয়ে আপুদেরকে ধরে বেঁধে রাখছি, একদম ধরে বেঁধে রাখছি। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।